Hello everyone. Assalamu alaikum. সবাই জয়েন করো। হ্যালো অনামিকা জাহান আপু, থ্যাংক ইউ ফর জয়নিং। খুব মাথা ব্যথা, ও মাই গুডনেস। হ্যালো ফারহানা, কি খবর, কেমন আছিস? নুরসানি আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তুমি আগে সালাম দিছো। আজকে তোমাদেরকে আমার এভরিডে একটা গো টু লুক দেখাবো। লিপস্টিক দিলে লিপস্টিক দেওয়ার আগে একটু আমি একটু ইয়ে করছি, তোমার আইব্রোটা ডান করে আসছি। আজকে তোমাদেরকে মেকআপ যদি দেখাইতে বসি তাহলে তো অনেকটা টাইম লেগে যাবে লাইভের মধ্যে। সো আমি আইব্রোটা করে আসছি অ্যান্ড অফকোর্স আমি বেস মেকআপটাও করে আসছি। আমি জাস্ট তোমাদেরকে আই লুকটা দেখাবো। আর লিপস্টিক দেওয়ার আগে যে কোনো মেকআপ দেখতে ভালো লাগে না, আম নাও মিডল অফ দ্য মেকআপ। সো একটু ইয়া লাগবে, বেশি নুড লাগবে দেখতে লুকটা। বাট যখন আমি লিপস্টিক ইউজ করব তখন কিন্তু ভাল লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমি আজকে অনেক সুন্দর একটা ড্রেস পরেছি। ড্রেস ডিটেলস যারা যারা জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো। আমি দুপাট্টাটা এইভাবে নিব, ঠিক আছে? এরকম একটা লাইক ইন্ডিয়ান টাইপের একটা লুক করবো, বাট ভেরি সিম্পল, ইন্ডিয়ান পার্টি লুক টাইপের করবো, নট পাকিস্তানি, ইন্ডিয়ান টাইপ করবো, বাট ভেরি সিম্পল ইন এ ইজি ওয়ে। ওকে, সো একটু টাইম দাও, আমি একটা জাস্ট ইয়ে নিয়ে আসি, আমার ফোনটা নিয়ে আসি আমি তোমাদের কমেন্ট দেখার জন্য। আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা, বাট আমি অনেকদিন পর তোমাদেরকে প্রমিস করছি যে লাইভ আজকে আসবো। আমার আজকে একটা গেস্টকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারে না। আমি দুপাট্টাটা এখন আপাতত এখানে রেখে দিই। তো আমার গেস্টের একটু প্রবলেম হয়েছে, এই জন্য একটু লাইভটা ওর সাথে আমার ক্যান্সেল হয়েছে। বাট যেহেতু আমি প্রমিস করছি আমি আসবো, তো মানে চলে আসলাম। ওকে, প্রচন্ড মাথা ব্যথা। বলো কোন পেজের ড্রেসটা প্লিজ? লাল কালারে তোমাকে অনেক কিউট লাগতেছে। থ্যাংক ইউ সানি আপু। হ্যালো নেহা, ড্রেসটা দারুণ। হ্যালো নাফিসা আপু, হ্যালো লাভি বুমের আপু, থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ ফর জয়নিং। হাজরা ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ড্রেসটা কোন পেজ থেকে? আই নো ইউ গাইস উইল লাভ দিস ড্রেস, রাইট? সো ইয়া, আই এম গোনা টেল ইউ দ্য পেজ নেম, এশিয়ান ক্লজেট। আমি একটু ক্যাপশনে ইয়েটা দিয়ে দিই, লিঙ্কটা দিয়ে দিই। এটা আমাদের নাজু আপু আমার জন্য পাঠাইছিল ঈদে। আমি এখন আস্তে আস্তে ঈদে আমার যত যত গিফট আসছে আমি একটা একটা করে সব করব, ঠিক আছে? আচ্ছা, let me copy her page link and ওকে, পেস্ট করে দিছি আপুর পেজ নেমটা আমার লাইভের ক্যাপশনে। যারা যারা চাও তোমরা সবাই পেজে জয়েন হয়ে যাও আপুর পেজে। শি হ্যাজ লটস অফ বিউটিফুল কালেকশনস। আমি লাইক কোনো কিছু এমনি এমনি বলতেছি না, শি হ্যাজ সাচ এ বিউটিফুল কালেকশনস, তোমরা গেলেই বুঝবা। এবং আপু আমাদের সাথে যখন মেলা করছিল, শি ইজ ফ্রম এশিয়ান ক্লজেট, আর পেজ নেম ইজ এশিয়ান ক্লজেট। ওকে ওকে গাইস, কি আমার সাথে জয়েন হইতে চাচ্ছ? ঠিক আছে, আমি খুব সিম্পল ভেরি ভেরি ফাস্ট একটা মেকআপ লুক দেখাবো। মাই মোস্ট ফেভারিট ব্রাশ ইজ মরফি E36, কারণ এখানে আমি খুব পয়েন্ট করে মেকআপ করতে পারি। তো ঘড়ির টাইম দেখে অবশ্যই আমার তোমাদের কমেন্ট করতে হবে। হলো 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 আজকে জাস্ট হচ্ছে গল্প করবো, আড্ডা মারবো। তোমাদেরকে যারা যারা আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছো আমার মেকআপ লুকটা দেখার জন্য, আমি যেটা রেগুলার করি লাইভে,
শর্টকাট মেকআপ, ওইটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। হ্যালো ডেলফি আপু, ইউর নট লেট। Hazra Apu, please share what you use on your eyebrows. Okay, it's very simple. I use this pomade from Anastasia Beverly Hills. Okay, this is the best eyeshadow pomade, I mean eyebrow pomade. Okay, and the color name is Ebony. এটা আমার স্কিন টোনের সাথে লাইক পারফেক্টলি ম্যাচ হয়, and this is my most favorite one. Okay, I had a dark brown one. ওইটা আমার স্কিনের সাথে স্যুট হয় না, কারণ I'm not that much fair. I'm like my skin tone is like NC35. যদিও NC টেন্সি বলতে এখন আর কোনো কথা নেই, বাট আমাদের বাঙালিরা NCটা খুব ভালো বুঝে, তো এই জন্য আর কি NC বলতে হয়। আমার accurate color is NC35. I'm like শ্যামবর্ণ বলতে পারো। সো যারা একটু গায়ের রংটা একটু লাইক একটু চাপা অথবা শ্যামবর্ণ, or like what should I say, like NC30 or 35 or 40, তাদের জন্য আমার মনে হয় এই বনি কালারটা বেটার। বাট স্টিল আমরা আমাদের মেকআপ আর্টিস্ট নিয়ে আসতেছি সুন, সে তোমাদেরকে সবকিছু সুন্দরভাবে সাজেস্ট করবে, আমাদের অর্পি আপু এসে ইনশাল্লাহ। ওকে, পেজ নেম আমি হাজরা আপুর অ্যান্সার দিয়ে দিছি। ও না, আই এম হ্যালো, মেকআপ ছাড়াই সুন্দর লাগছে। থ্যাংক ইউ নাজু আপু, থ্যাংক ইউ সো মাচ। লাভি বোমের আপু, আপু তোমার ফিঙ্গারিংটা সুন্দর, থ্যাংক ইউ, ফ্রম রুবি ফর লাইফ। হাজরা জামিয়াত আপু, থ্যাংক ইউ। ওকে ওকে গাইস, তোমরা যদি কমেন্ট করো, আমি তোমাদেরকে এখন জাস্ট ইয়ে করবো। আমি নিজেও জানি না কোন আইশ্যাডো প্যালেটটা আজকে ইউজ করবো, দেখি এটা ইউজ করি। ঠিক আছে, আমি একটা ট্রাই করি, জাস্ট একটা আইশ্যাডো প্যালেট ইউজ করতে, সো দ্যাট ইট উইল বি মোর ইজিয়ার ফর ইউ গাইস, রাইট, টু আন্ডারস্ট্যান্ড। Okay, here we go. I'm gonna use Morphe James Charles palette. Okay, this is the one. I believe তোমাদের সবার এটা আছে, and যাদের নাই আমি রিকমেন্ড করব এই আইশ্যাডো প্যালেটটা। তোমার এভরিডে লুকের জন্য বলো, পার্টি লুকের জন্য বলো, সামার লুক বলো, স্প্রিং লুক বলো, প্রত্যেকটা লুক তুমি এখান থেকে করতে পারবা, ঠিক আছে। Okay, first I'm gonna take this color. Okay, okay, and also I'm using Morphe E36. The brush number is Morphe E36. This is a very tiny brush, and এটা তুমি like point করে, if you want like very sharp or very clean makeup, then I will suggest you this brush. এটা তুমি তুমি যেই পয়েন্টে রাখতে চাচ্ছ, এটা like ছড়ায় যাবে না, ছড়ায় যাওয়ার জন্য like যেটাকে ব্লেন্ডিং ব্রাশ বলে, you also need that brush, but not now. Okay, ফার্স্টে তোমার ক্রিজে যেটা করতে হবে, আমি আমার মতো করে মেকআপ করতেছি। এখানে যদি কোনো মেকআপ আর্টিস্ট থেকে থাকো, সো আমাকে ডোন্ট টেক মি রং, কারণ আমি প্রো না, I didn't take any makeup classes and I'm not a professional makeup artist, but আমার মেকআপ করতে ভালো লাগে। আমি নিজে সবার থেকে একটু করে শিখে আমি নিজের মতো করে নিজে মেকআপ করি। আর আমি সবসময় আমি খুব লেজি টু ডু মেকআপ, আমি খুব শর্টকাট মেকআপ করতে পছন্দ করি। I always focus on my base makeup. Okay, ওকে, লেট মি সি কারো কমেন্ট মিস করছি কিনা। আমি যদি কারো কমেন্ট মিস করে থাকি, আই এম সো সরি, আমাকে আবার একটু করে দিও কমেন্ট তোমরা, আমি পড়ে নেব। নাসরিন, হাই আপু, হাই নাসরিন আপু। ওকে, লাবিবা ওমেরা আপু, লল, আমার তো কিছুই নাই। এই আইশ্যাডো প্যালেটটা ইজ ভেরি রিজনেবল প্রাইস, লাবিব ওমেরা আপু। আই উড সে ইউ শুড বাই দিস ওয়ান, অ্যান্ড অলসো এ Morphe brush set. Not Jaclyn Hill, James Charles, the same makeup artist, or James Charles, so of course a very known makeup artist, you guys know that very well. James Charles, very known makeup artist, and or eyeshadow palette আছে একটা না যেন দুইটা Morphe তে পাবা, and also he has a makeup brush set. Okay, এটা একসাথে যদি পুরাটা কিনো for your base makeup, for your eyes and everything, ওটার একটা সেট পাওয়া যায়। That one is little bit expensive, but if you buy during Christmas time, then it will be more cheaper, like almost you will get 40% off, sometimes 50% off. So yeah, you can get that one. On also or শুধু আই মেকআপের জন্য তুমি যদি চাও যে ওকে for my face, for base makeup, maybe I will use like some other brands, but I need some good eye brushes, then I will suggest the same makeup artist brush set, but ওর শুধু একটা ইসের জন্য আছে, আইসের জন্য আছে। ওকে, সো
ওইটা ভেরি চিপার, দ্যাট ওয়ান ইজ লাইক $40, ওকে। আচ্ছা তোমাদের আরেকটু মেকআপ দেখি, সরি তোমাদের আরেকটু কমেন্ট দেখি। আচ্ছা হ্যালো মন, থ্যাংক ইউ ফর জয়নিং হান। I have same dress. This dress is so beautiful, right? Okay. Nasrin Mishu আপু, আচ্ছা এটা পড়লাম। আচ্ছা মনের কমেন্টও পড়লাম। And Irene, love your what dress বলছো, কমেন্ট আমি হারাই ফেলছি। থ্যাংক ইউ সো মাচ আইরিন। ওকে লেট মি স্টার্ট। ওকে সো আমি এই কালারটা এই প্যালেটটা আই এম শিওর ঘরে ঘরে আছে, তো আমি এটা দিয়ে করতেছি। ফার্স্টে আমি এই ব্রাউন কালারটা দিতেছি, ওকে, অরেঞ্জ ব্রাউন কালার। সো আমি এখানে পয়েন্ট করতেছি, দেখো আমি কিন্তু ছড়াচ্ছি না। কেন আমি বলবো, বিকজ আই ওয়ান্ট রাউন্ড শেপ, ইউনো। আমার আইসটা হুডি আইস বলতে পারো। সো আমি অনেক কষ্টে হচ্ছে আমার আই মেকআপ লুকটা অনেক টেকনিক করে আমি শিখছি, যেন ইউনো আমার ফেসের সাথে ভালো লাগে, ঠিক আছে। সো আমি এগুলো আমি একটু করে সবার থেকে একটু করে গ্র্যাব করে দেন আমি আমার ওয়েতে কাজ করি। সো আমি অলওয়েজ মিডল তোমার আই বলে আমি পয়েন্ট করে জাস্ট এই জায়গাটা আমি পয়েন্ট করি, ওকে। এই জায়গাটা আমি অনেকটা ডার্ক করে ফেলি, ওকে, ঠিক আছে। সেম ওয়েতে এই আইসও করব। আগে নীলা আমার সাথে যখনই আমি মেকআপ এখন আমি কেন মেকআপ করতে আসি না লাইভে, এটার একটা বিগ রিজন হচ্ছে নীলা, ও আমার সাথে লাইভে আসতে পারে না। তো ও যখন আমার সাথে থাকতো তখন ও সারাক্ষণ আমার সাথে লাউড স্পিকারে থাকতো আরেকটা ফোনের মধ্যে, এবং ও তোমাদের কমেন্টগুলো পড়তো এবং আমি চোখ বন্ধ করে সারাক্ষণ মেকআপ করতাম। তো ওইটা আমার জন্য অনেক ইজিয়ার ছিল। এখন যেহেতু নীলা নাই, আই মিস হার সো মাচ। অ্যান্ড বাট তোমরা কমেন্ট করো, নয়তো বা আমার কাছে মনে হবে যে আমি জাস্ট এখানে একাই। আচ্ছা ও হ্যাঁ, আইরিনের কমেন্টটা মাত্র দিচ্ছে। আচ্ছা হানান হারুন আপু, হে আপু তোমার মেকআপ এত ভালো, কিছু তো মেকআপ আর্টিস্ট থেকে তোমার মেকআপ অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। সুন আমি নিজেও মেকআপ আর্টিস্ট হয়ে যাবো ইনশাল্লাহ। লাইলা সোমা আপু, তোমার ড্রেসের পেজ নেম এশিয়ান ক্লজেট অ্যান্ড দ্য ওনার নেম ইজ নাজাহু নাজু আপু, শি ইজ হিয়ার। অ্যান্ড নাজাহু নাজু আপু, আপনি একটু কমেন্টে আপনার পেজের লিঙ্কটা একটু দিয়ে দেন কষ্ট করে আপু, আমি দিয়ে দিছি ক্যাপশনে, আমার লাইভের ক্যাপশনে দিয়ে দিছি। ওকে থ্যাংক ইউ নেহা, ইটস লুক বিউটিফুল বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ। ওকে আমি আরেকটু ডার্ক করবো, আরেকটু ডার্ক চাই, ওকে মিডলে। অ্যান্ড মেক শিওর তুমি একদম অল্প প্রোডাক্ট নিবা, একসাথে অনেক প্রোডাক্ট নিবা না। তোমার ফাউন্ডেশন বলো আর হচ্ছে আইশ্যাডো বলো, কখনো মানে অতিরিক্ত প্রোডাক্ট নিবা না, কারণ মেকআপ কিন্তু আসলে একটা ধৈর্যর ব্যাপার। যারা রেগুলার করে তারা অনেক ফাস্টার মেকআপ করতে পারে, বাট যারা ভেরি নিউ অ্যান্ড তুমি তোমার সুন্দর একটা ফ্ললেস একটা লুক চাও, in that case you have to be very patient. Okay, thank you Najapu. Hello Tithi আপু। ওকে দেখো আমি আমার আই বোলটাকে পুরো আমি ডার্ক করে ফেলছি। এখন এই ব্রাশে একটু প্রোডাক্ট লেগে আছে, রাইট? সো রেস্ট অফ দ্য প্রোডাক্ট আমি জাস্ট এভাবে এখানে একটা অমব্রে একটা এফেক্ট আনার জন্য আমি এটা করি, জাস্ট অমব্রে একটা এফেক্ট আনবো, লাইট টু ডার্ক। এই সাইডেও সেম করি, অমব্রে একটা এফেক্ট আনি। ওকে আর একটু লাগবে বিকজ আমার এই চোখে সব ডান হয়ে গেছে, এই চোখে আমার লাগবে প্রোডাক্ট, রাইট? সো অনেক সিম্পল এই মেকআপ লুকটা, তুমি যদি কথা না বলো ইটস গোনা টেক লাইক 15 মিনিটস টোটাল মেকআপে লাগবে। ওকে ওমব্রে একটা এফেক্ট আনতেছি। আমার এই পাশটা ব্যথা, মাথার প্রচন্ড ব্যথা হতেছে।
আমি কিছু মেকআপ আর্টিস্টকে সুন তোমাদের সামনে আনতেছি, অ্যান্ড আমি তোমাদেরকে বলবো, আমি তোমাদেরকে রিকমেন্ড করব সেলফ গ্রুমিং এর জন্য হইলেও ইউ শুড টেক দেয়ার ক্লাসেস। সো আমি অর্পি আপুকে সুন তোমাদের সামনে আনতেছি। অর্পি আপু আসলে কি ধরনের মেকআপ আর্টিস্ট আমি একটু যদি তোমাদেরকে হিন্টস দিই, তাহলে জাস্ট থিঙ্ক অ্যাবাউট মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, মিস ওহাইও, মিস আরিজোনা, দিস কাইন্ড অফ ওয়ার্ল্ড। সো এই ধরনের কাজ যে মেকআপ আর্টিস্ট করছে, সে আসলে কোন লেভেলের মেকআপ আর্টিস্ট, আই গেস তোমরা এটা বুঝতে পারো, রাইট? সো অর্পি আপু কিন্তু ওই ধরনের মেকআপ আর্টিস্ট, এবং আমি অর্পি আপুর মুখ থেকেই আমি বের করাতে চাই যে অর্পি আপু আসলে আই এম সো প্রাউড অফ হার, বাই দ্য ওয়ে। সে এত সুন্দর সুন্দর কাজ করছে, এবং আমাদের বাঙালি মেয়ে ইউএস এর মতো জায়গাতে এত ভালো ভালো কাজ করছে। আচ্ছা, I have headache since yesterday. I think it is weather causing headache. Yes, it is. Khadija apu, where are you from? Are you from New York or LA? এখানে অনেক 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 গরম, এভাবে ঝেড়ে ফেলতেছি। ওকে, আমি মিডল আর একটু ডার্ক করার জন্য এই যে এই কালারটা একটু নিব, কারণ আমার কাছে মনে হচ্ছে একটু কম কম ডার্ক হয়েছে। ওকে, অনেকদিন পর মেকআপ করতেছি, তো লাইভে এসে আগে করতাম প্রচুর। যারা আমার অনেক প্রিভিয়াস মেম্বার, তারা জানো যে আমি আগে আসতামই লাইভে মেকআপ করার জন্য, জাস্ট তোমাদেরকে মেকআপ দেখানোর জন্য। আমি ব্ল্যাক স্মোকি আই, ব্রাউন স্মোকি আই প্রচুর করছি একটা সময় লাইভে। এখন না করতে করতে লাইক কেমন যেন লাগে। আবার যে কোনো টাইমে তুমি দেখবা, তুমি যদি বিজনেসও করো অ্যান্ড তুমি রেগুলার লাইভে আসতেছো, রাইট? বাট আমি কিন্তু স্টিল এই যে ডার্ক ব্রাউনটাই নিচ্ছি, খুব অল্প অল্প, এই জন্য আমি বারবার নিচ্ছি, কারণ আমি ম্যাচ করতে চাই না। আই লাইক ভেরি ক্লিন ওয়ার্ক। সো ইয়া, মানে তুমি যদি বিজনেসও করো অ্যান্ড তুমি রেগুলার লাইভে আসতেছো, তুমি দেখবা মাঝখানে ধরো ঈদের জন্য তুমি লাইক 2 weeks ব্রেক নিছো or 1 week ব্রেক নিছো, মাঝখানে ধরো তুমি কিছুদিন লাইভে আসো নাই, হঠাৎ তুমি যেদিন লাইভে আসবা, ইউ ফিল লাইক লাইক কেমন যেন লাগে, মানে একা একা নিজের সাথে নিজে কথা বলতেছি, একটু অদ্ভুত লাগে। বাট যারা রেগুলার লাইভ করে, এই জন্য আমি আসছি আজকে লাইভে। আমার এটা খুব হয় যে রেগুলার লাইভে না আসলে লাইক কি যে বলবো আর কি যে বলি আমি একদমই ভুলে যাই, আমি দরকারি কথা বলতে ভুলে যাই, এই প্রবলেমগুলো হয়। সামটাইমস আমার নোট ডাউন করে আনতে হয়, বাট আমি যখন রেগুলার লাইভে আসি তখন কখনোই আমার কিছু নোট ডাউন করে আনতে হয় না, বিকজ আই নো যে আমি কি টপিক নিয়ে কথা বলবো, what type of question I will ask to my guest, সো ইয়া, দেখো আমি এইদিকে একটা ব্রাউনিশ আর এদিকে হালকা একটু অরেঞ্জিশ একটা টোন নিয়ে আসছি, ঠিক আছে? এখন আই নিড মাই ব্লেন্ডিং ব্রাশ। ওকে নট নাও, ওকে বলো, আমার আরেকটা পয়েন্ট এরকম ব্রাশ লাগবে, পেন্সিল ব্রাশ আমি এটাকে বলি। সো এখন আমি ওইটা থেকে লাইটার কালার কোনটা বলো তো? এইটা, রাইট? এটা আমি একটু নিয়ে একদম আমার ক্রিজের পয়েন্টে আমি এই জায়গাটাতে, এইখান থেকে সবসময় আমি মিডল থেকে শুরু করি, বিকজ তখন আমার কাছে মনে হয় কি আমি একটা রাউন্ড একটা শেপ আনতে পারি। এখান থেকে শুরু করলে লাইক অনেক ফেসে ভালো লাগে, কর্নার থেকে শুরু করলে আমিও করি সামটাইমস, ইট ডিপেন্ডস অন মাই ড্রেস অ্যান্ড পার্টি। ফর রেগুলার ইউজ আমি সবসময় একটু রাউন্ড শেপটা আমি প্রেফার করি। এখান থেকে আসলে একটু কেমন যেন অ্যারাবিয়ান একটা চলে আসে, মানে আমি ওটা সবসময় চাই না। সো আমি সবসময় মিডল থেকে আনি, অ্যান্ড রেস্ট অফ দ্য প্রোডাক্ট আমি তখন ডানে বামে নিয়ে একটু জাস্ট বসাই দিই। আমি ব্ল্যান্ড করতেছি না, আমি জাস্ট পয়েন্ট ব্রাশ দিয়ে আমি জাস্ট বসাচ্ছি, পেন্সিল ব্রাশ দিয়ে আমি কোথায় আমি করব, ব্ল্যান্ড করব, আমি জাস্ট ওটা পয়েন্ট করতেছি।
ওকে, দ্য সেম ওয়ে আমি এখানে করব। আচ্ছা, তোমাদের একটু কমেন্ট নিবেও, এখনই নিচ্ছি, একটু দাঁড়াও, এই আইসটা একটু টান করে নিই। মেকআপ আর্টিস্টরা বলবে সুমি যে কি ভুলভাল বলতেছে। আমি এরকমই, আমি জাস্ট বলতে চাই না, ইউনো আমি খুব এক্সপার্ট সব কিছুতে। আমি তো মেকআপ আর্টিস্ট না, দেন অফকোর্স আই এম নট এক্সপার্ট, রাইট? এবং আমার এটা স্বীকার করা উচিত। কেন আমি প্রিটেন্ড করবো যে নাও আই নো এভরিথিং, রাইট? আই ডোন্ট লাইক দ্যাট। ওকে, আমাদের কমেন্ট আসছে কিনা দেখি। অ্যারিজোনা, ওকে, আপু অ্যারিজোনা থেকে। তারিন, হাই তারিন। নাইমা শাওন, হ্যালো। তো তোমরা যারা যারা আমার জন্য ঈদের ড্রেস পাঠাইছিলা, আমি এক এক দিন এক একজনের ঈদের ড্রেস পরে পরে আমি হচ্ছে লাইভে মেকআপ করবো, ইউনো, সো দ্যাট তোমাদের ড্রেসগুলোও পরা হলো। তোমরা যে এত সুন্দর সুন্দর ড্রেস পাঠাইছো, এটা সবার জানাও উচিত, রাইট? যে আসলে এত সুন্দর ড্রেসগুলো আসলে কোন পেজ থেকে আসছে। সো ওয়ান বাই ওয়ান আমি সবারটা পরবো, সবারটা। ওকে, আমার মোটামুটি এখানেই অনেকটা ব্ল্যান্ড হয়ে গেছে। দেখো, আমার কিন্তু কোনো দিকে কোনো মেকআপ পরে যায় নাই, কারণ আমি অনেক অল্প প্রোডাক্ট নিই এবং খুব ক্লিন ওয়ার্ক করি। আচ্ছা, সেম কালারটা আমি নিব একটু, খুব অল্প, অ্যান্ড আমি হচ্ছে এখন আমি ব্ল্যান্ডিংয়ে চলে যাব। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ব্ল্যান্ডিংটা। হ্যাঁ, এটার চেয়েও আরেকটু ফ্লাফি আরেকটা ব্ল্যান্ডিং ব্রাশ আছে, ওটা আমি দেখাবো তোমাদেরকে। maybe the same number, Morphe M506, and this one is yes same. ওটা আমি বেশি ইউজ করছি তো তাই একটু বেশি একটু ইয়ে হয়ে গেছে, ছড়ানো হয়ে গেছে। ওকে, এখন আমি প্ল্যান করতেছি। মেকআপের হেয়ার লাইন তো অবশ্যই ভালো লাগে না, কেউ এটা লাইক করে না, ইউনো। মেকআপ আমার কাছে মনে হয় যত স্মুথ হবে ততটা আই সুদিং লাগে দেখতে। ওকে ওকে, আমি একটু একটু করে আবার উপরে টানবো। হ্যাঁ, আবার একটু ডার্কের দিকে আমি আবার যাব, ওই প্রথমের ওই ব্রাশটা দিয়েই আবার একটু ডার্ক। এখন যে হেয়ার লাইনগুলো আছে ওগুলো আমি ট্রাই করবো যে ইউনো ফিনিশিং বলতে পারো, যে আমি জাস্ট হচ্ছে যেখানে যে কালারটা ইউজ করছি সেই ব্রাশটা দিয়ে সেই কালারের উপরে আরেকটু ইয়ে করে জাস্ট ফিনিশিং দিচ্ছি, আরেকটু ব্ল্যান্ড করে 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 করে। একটু পরে আমি বলবো মেকআপ ডান। কারো কমেন্ট মিস করছি? শোভি আপু, আসসালামু আলাইকুম প্রিটি লেডি। ওয়ালাইকুম সালাম প্রিটি লেডি, হাউ আর ইউ ডুইং আপু? ওকে, আমি তোমাদেরকে একটু আমার ভিডিওর কথা বলি। তোমরা সবাই আমার ভিডিওটা এত বেশি লাইক করছো, যেটা আমি কালকে রুবি ফর লাইফের জন্য করছিলাম, যেটা আমি রিলিজ করছি কালকে। ভিডিওটা জাস্ট 1 মিনিট ভিডিও, বাট ওই ভিডিওটার পিছনে আমার ফোরটার কাহিনী একটু আই রিয়েলি ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ গাইজ। ওকে, ফার্স্ট অফ অল যেটা আমি গাউনটা পরছি, সেই গাউনটা ইউনো লাইক আমি একটু ব্রাইডাল সেমি ব্রাইডাল বলতে পারো একটা লুক করছি।
এবং গাউনটাও ওরকমই ব্রাইডাল তো অফকোর্স অনেক গর্জিয়াস হয়, বাট সবাই তো এত বেশি গর্জিয়াস লাইক করে না, রাইট? সো ওইটা ব্রাইডাল একটা গাউন ছিল, অনেকে ওইটা ব্রাইডাল গাউন হিসেবে ইউজ করতে পারবা, অথবা কোনো নিজেদের কোনো বড় কোনো পার্টিতে, নিজের ফ্যামিলির কোনো বড় পার্টিতে। যাই হোক, আমি যে জায়গাটাতে গেছি ওই জায়গাটা কাইন্ড অফ লাইক তোমার রাজার বাড়ির মতো দেখতে, কি বলবো, একটু রয়্যাল একটা ভাব আছে। তারপর একটু লাইক তাজমহল লাগে অনেকটা আমার কাছে। তো ওইটার আমার প্ল্যান ছিল যে আমি যেটা একটা ব্রাইডাল লুক করব সেটা আমি ওইখানে একটা রয়্যাল একটা ভাব থাকবে, আমাকে একটু রানী রানী লাগবে। সো আমি ওইটা নিয়ে থিঙ্ক করছি। অফকোর্স আমি এগুলো করার আগে অনেক আমি নোট ডাউন করছি, আমি ওটা নিয়ে থিঙ্ক করছি। ওটা না করলে আসলে ফিনিশিং কাজের কখনোই ভালো আসে না। আমার প্রত্যেকটা কাজের পিছে আমার থাকে, প্ল্যান থাকে, আমি প্রি প্ল্যান করে কাজ করি। আমি হঠাৎ করে কোনো কাজ আমি কমফোর্টেবল না করতে, কারণ আমার কাছে একটু পারফেক্ট না হলে যে কোনো কাজের আমি যার জন্য করতেছি আমি যদি তাকে হ্যাপি করতে না পারি, দেন আই ডোন্ট ফিল গুড সো আমি ওটা করছি, প্ল্যান করে করছি যে আমি ওখানে যাব। এই জায়গাটা আমার খুব পছন্দ। অফকোর্স আমি ওটা ইউটিউবে তোমাদেরকে দেখাবো, এই জন্য আমি তোমাদেরকে এখনই রিভিল করতেছি না ওই জায়গাটা কোথায় আমি গেছি। যারা লস অ্যাঞ্জেলেসে থাকো এবং যারা লস অ্যাঞ্জেলেসে ভিজিট করতে আসবা, তোমাদের সবাইকে আমি রিকমেন্ড করব। আমি কিন্তু সেই হালকা যে অরেঞ্জিশ কালারটা দেখাইছি, দ্য থার্ড ওয়ান, আমি ওইটাই দিয়ে আবার সাইডের ফিনিশিংগুলো দিচ্ছি। সো আমি তোমাদেরকে সাজেস্ট করবো ওই জায়গাটাতে যাওয়ার জন্য। ওখানে গেলে তোমরা একটা জিনিস দেখতে পারবে, সেটা হচ্ছে সবাই তাদের ব্রাইডাল শুটিংগুলো করতে ওখানে যায়। ব্রাইডাল যে ফটোশ্যুট, তারপর তোমার বেবি শাওয়ারের জন্য ফটোশ্যুট, গ্র্যাজুয়েশনের জন্য ফটোশ্যুট, ওই জায়গাটা গেলে জাস্ট নিজেদের কোনো জায়গা পাওয়া যায় না। তো আমার ফ্রেন্ড জ্যাসমিন আমাকে ওই জায়গাটা সাজেস্ট করছে, কারণ আমি ওর সাথে শেয়ার করতেছিলাম যে আই এম গোনা ডু এ ব্রাইডাল লুক, এখন আমার ওইটার ফটোশ্যুটের জন্য বেস্ট প্লেস কোথায় হবে। দেন ও আমাকে ওই জায়গাটা রিকমেন্ড করছে, অ্যান্ড সত্যি ওই জায়গাটা আমার এত ভালো লাগছে। আমি সোনিয়া ইফাত আপুর জন্য ওই জায়গাটাতে গিয়ে শ্যুট করছি, অ্যান্ড আমি নাফিস আপুর জন্য ওই জায়গাটাতে গিয়ে শ্যুট করছি। আমার এতটাই ভালো লাগছে। তো যাই হোক, ওই জায়গাটা আমি আমার ইউটিউবে দেখাবো, কারণ আমি অনেক ইউটিউব শর্ট নিচ্ছি ওখানে। আমি সুন ওগুলার এডিটিং শুরু করে দিব, মেবি ফ্রম টুডে। অ্যান্ড এই উইকের মধ্যে, নেক্সট উইকের মধ্যেই আমি চাই যে একটা ইউটিউব ভিডিও আপলোড দিতে। বাই দ্য ওয়ে, যারা জানো না আমার ইউটিউব চ্যানেল আছে, তাদেরকে বলতেছি আমার কিন্তু ইউটিউব চ্যানেল আছে, অ্যান্ড প্লিজ সাপোর্ট করো, তাহলে আমার কাজ করতে ভালো লাগবে। আমি কিন্তু প্রচুর ঘুরি, কিন্তু লাইক এডিটিং করে এত কষ্ট করে যখন কারো যদি সাপোর্ট না পাই, দেন আমি ওটাতে ইন্টারেস্ট ফিল করি না। সো তোমরা যদি একটু সাপোর্ট করো, দেন আই উইল ফিল গুড, রাইট? আমি আরো ইন্টারেস্টেড হব এবং আমার আরেকটু ভালো লাগবে কাজ করতে। সো আমি ওটা হচ্ছে একটা শুট। অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান, যেটা আমি হোয়াইট শাড়ি পরে করছি। দেখি তো তোমাদের কোনো কমেন্ট আসছে কিনা। Oh my god, your video was absolutely beautiful, dear. Lighting and concept and your act was very natural, which is amazing. Thank you Apu, thank you so much. ট্রাই করছি যতটা সুন্দরভাবে করা যায়। আর গানটা আমার খুবই পছন্দ, গানটা আমার খুবই, ওই গানটার মধ্যেও কেমন যেন একটা ফিলিং আছে, ভাল লাগে সামহাও। গানটা আমার খুবই আগের গান, কিন্তু অনেক পুরানো একটা গান, বাট এখন অনেক রিমিক্স ভার্সন বের হয়েছে গানটার। তো যাই হোক, সেকেন্ড যে শ্যুটটা, ওটার মধ্যে আমি চাইছি যে এটা আমার হোয়াইট ব্রাইডাল শাড়ি পরে, যেটা আমি একটা হোয়াইট ব্রাইডাল শ্যুট করছি। ওটাতে আমি ট্রাই করছি যে ন্যাপা ভ্যালি, নিশ্চয়ই তোমরা সবাই নাম শুনছো ন্যাপা ভ্যালি। আই বিন দেয়ার, মনে হয় কবে 2017-এ, নো 2018-এ রাজিনের ফ্রেন্ডের বিয়েতে আর কি আমরা গেছিলাম ন্যাপা ভ্যালিতে। ও মাই গড, দ্যাট প্লেস ইজ সো বিউটিফুল। অ্যান্ড সেকেন্ড শ্যুটটা করার জন্য আমি গেছি একটা ইউনিভার্সিটিতে। সেই ইউনিভার্সিটির একটা পার্ট তোমরা নিশ্চয়ই দেখতেছো আমি কিভাবে ব্ল্যান্ড করতেছি, রাইট? আমি জাস্ট যেখানে আমার মনে হইতেছে লাইন আসছে, আমি জাস্ট ওটা হালকা, আমি কিন্তু ব্রাশে খুব প্রেশার দিচ্ছি না, ঠিক আছে? অনেক লাইট করে আমি জাস্ট ওই হার্স লাইনগুলো ব্ল্যান্ড করা ট্রাই করতেছি। ওকে, সো
ওই ইউনিভার্সিটিতে একটা তোমার ন্যাপা ভ্যালি একটা ভাইব আছে। ওদের একটা ইউনিভার্সিটিগুলো তো আসলে ইউএসএ তো অনেক বড় হয়, তাই না? খুব সুন্দর থাকে ইউনিভার্সিটিগুলো। সো ওদের একটা আমাদের এখানে একটা ইউনিভার্সিটি আছে, ওটাও আমি রিভিল করব না, এটা সম্পর্কে আমাদের এলে মানে সবাই জানে। আমি জাস্ট মেবি তোমরা জানো না যে এখানেও যে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায়, এটা এগুলোই আমি আমার ইউটিউবে করব, নামগুলো সব রিভিল করব। সো ওখানে গেলে একটা ন্যাপা ভ্যালি একটা ভাইব পাওয়া যায় এবং এত ভালো লাগে ওই জায়গাটা আমার কাছে। তো আমি হোয়াইট শাড়িটা নিয়ে ওইভাবে থিঙ্ক করছি যে আমি ওখানে একটা ন্যাপা ভ্যালি একটা ভাইব আনবো, কারণ ন্যাপা ভ্যালিতে সবাই মোস্ট অফ দ্য আমেরিকান যে ব্রাইডাল শ্যুটগুলো ওগুলো হয় এবং ওদের ড্রেস থাকে হোয়াইট, রাইট? আমাদের বাঙালিদের ব্রাইডাল ড্রেস কালার থাকে হচ্ছে রেড। মোস্ট অফ দ্য ব্রাইডালের দেখবা যে ব্রাইডসদের আর কি ড্রেস কালার দিবে রেড অর মেরুন অর রেডই বলা যায় আমাদের সবার ফেভারিট কালার। তো যেহেতু আমেরিকানদের ওদের হচ্ছে হোয়াইট, রাইট? ওদের ব্রাইডাল ড্রেস কালার ইজ হোয়াইট। সো আমি এই জন্য ওইটা প্রেফার করছি যে আমি একটা ন্যাপা ভ্যালি ভাইব আনবো আমার ভিডিওতে, অ্যান্ড দেন আমি হোয়াইট শাড়িটা পরেই ওখানে শ্যুট করব। দেন ওইটার জন্য আমি ওখানে কাজ করছি এবং প্রত্যেকটা কাজ ইটস লাইক আমার টাইম নিচ্ছে অফকোর্স একদিন পড়া। এবং দ্য ভেরি ফার্স্ট ওয়ান ওইটা আমার বাসা থেকে কিন্তু অনেক মাইল দূর, আমি অনেক ড্রাইভ করে আর কি ওখানে যেতে হয়েছে, অনেক দূর ড্রাইভ করে, রাইট? বাট ইয়া ফাইনালি ভালো হয়েছে রেজাল্টটা। অ্যান্ড দ্য থার্ড ওয়ান যেটা আমার সামার ছিল, সামার ড্রেস দেখছো, একটা সামার ড্রেস ট্রাই করছি তোমাদেরকে সামার ড্রেসগুলো পরে কিভাবে ফটোশ্যুট করা যায়, কিভাবে নিজেকে প্রেজেন্ট করা যায় একটা সিম্পল একটা ড্রেস দিয়েও। তো ওটা আমি ট্রাই করছি। মেকআপ তো সুন্দর মাশাআল্লাহ ব্লেন্ড হয়ে গেছে অলরেডি এখান থেকে যা দেখতেছি। তো ইয়া ওটা আমি ট্রাই করছি যে সামারেও তুমি একটা সিম্পল এবং ভাইব্রেন্ট কালারগুলো দিয়েও তোমাকে কতটা সুন্দর লাগতে পারে তুমি ওটা প্রেজেন্ট করতে পারো। আমি কিন্তু অনেক সিম্পল একটা ড্রেস পরছি আর ইটস ভেরি এলিগেন্ট। তোমরা খেয়াল করছো কিনা জানি না, এখানে একটা ছিল নাফিস আপু, এখানে আছে কিনা জানি না, কি যেন ওটার নামটা আমি ভুলে গেছি। সুন্দর একটা ডিজাইন। ওই জিনিসগুলো না ছোট ছোট জিনিস কিন্তু অনেক ডিটেলস আছে। আমি ট্রাই করছি অনেক ডিটেলস তোমাদের সামনে শো করতে। তো ইয়া আর এই তো দেন ফাইনালি এডিটিংয়ে আলহামদুলিল্লাহ আমি আমার এডিটিংটা আমি নিজেই খুব স্যাটিসফাইড আমার এডিটিংয়ে। তারপরে কিছু ভুল থাকতে পারে বাট আই এম নট এ প্রো, আমি সব কিছু নিজে থেকে শিখি। আমার হাজব্যান্ডের অফকোর্স ও একদম 2017-এ যখন মাত্র আমি ইউটিউব চ্যানেলটা খুলছিলাম তখন রাজিন আমাকে এডিটিং এগুলো শিখাই দিছিল সেই 2017-এ। সেই যে 2017-এ শিখছি এবং এরপর থেকে দেখো তুমি কিন্তু কি বলে এটাকে ম্যাট একটা লুক অলরেডি কিন্তু চলে আসছে, রাইট? ম্যাট একটা লুক চলে আসছে। দেখো এটা করলেও কিন্তু অনেক ভালো লাগে, জাস্ট মাস্কারা বসাই দিলেও কিন্তু খুব ভালো লাগবে। বাট আমি তো আসলে একটা পার্টি ড্রেস পরছি, সো আমি একটা পার্টি ভাইব আনবো এই জন্য। আচ্ছা যাই হোক, তো ও আমাকে সেই 2017-এ শিখাই দিছিল কিভাবে এডিটিং করতে হয়। তো সেইটা আলহামদুলিল্লাহ আমি শিখে গেছিলাম তখনই। এরপর থেকে আমার যত ইউটিউব ভিডিও দেখো, আমার নিজের যত ভিডিও দেখো, সব কিছু আমি নিজেই করি এবং রাজিন খুব খুশি হয় আমার কাজ দেখে। বাট ইয়া আমি খুব পছন্দ করি এডিটিং করতে, খুবই পছন্দ করি। অ্যান্ড ফাইনালি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আমার কাজটাতে। ছোট একটা কাজ বাট এটার পিছনে অনেক কাহিনী, অনেক ডিটেলস আছে। ওকে, আমি এখানে একটা ব্রাশ আমি অন্য কাজে ইউজ করে ফেলছি, সো লেট মি সি আরেকটা কোনো ব্রাশ পাই কিনা। আচ্ছা এটাই আমি দেখি। এখন আমি আমার আইব্রো বনে করব এই কালারটা, দেখো একটু শ্যাম্পেন গোল্ড কালার, দিস ওয়ান, ওটা আমি ইউজ করব। ঠিক আছে, এটা একটা মেবি একটা রং ব্রাশ বাট আমার ওই ব্রাশটা আমি অন্য একটা কাজে ইউজ করে ফেলছি, সো ওইটার মধ্যে অন্য একটা কালার আছে। আচ্ছা এটা হচ্ছে মরফি M124, দ্য নাম্বার ইজ M124। তোমরা জাস্ট একটা ব্রাশ সেট কিনে ফেলবা, আর কিছু লাগবে না, আর কখনো ব্রাশে টাকা পয়সা খরচ করতে হবে না। Let me see তোমাদের কি কমেন্ট আছে। I missed the video, give me the link please. Really you did? Okay, দিয়ে দিছি অলরেডি আপু।
I know it's a lot of work on YouTube video. I love all your work on YouTube. Thank you, Hazra Apu. Hazra Jimia Tapu. What is your YouTube channel name? Shumidaria Vlogs USA. Channel name, yes, Shumidaria Vlogs USA. একটু কষ্ট করে কেউ আমার ইউটিউব চ্যানেলটার লিংক দিয়ে দিও. I'm very happy of your accomplishments. Keep up the good work and continue to be the best. Inshallah I will, আপু, inshallah. দেখো আজকে আমার কিন্তু মেকআপ করার কোনোই দরকার ছিল না. I can take a picture of this dress and then I can post it, right? But at the same time আমি নাজু আপুকে এখানে আমি ইয়ে করতেছি. এখানে কিন্তু সে আমাকে she didn't pay me for my time, right? But আমি স্টিল আমি চিন্তা করছি যে আমি আজকে লাইভে আসলে নাজু আপুর হেল্প হবে এবং আমার গ্রুপ মেম্বার্সরা যারা আমাকে এত সাপোর্ট করে ওরা সব সময় আমি লাইভে আসলেই বলে আপু একটা লাইভে একটা মেকআপ কবে দেখাবা, মেকআপটা কবে শিখাবা, আমি এখানে আরো ব্ল্যান্ড করবো, সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আমাকে সবসময় আস্ক করে অ্যান্ড আই শুড ডু সামথিং ফর দ্যাম, রাইট? এটা আমার অলমোস্ট আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে আমার গ্রুপ মেম্বার্সদের জন্য, কারণ তারা আমাকে চোখ বন্ধ করে আমাকে এত সাপোর্ট করে উইদাউট এনি বেনিফিট, রাইট? সো আমারও তো তাদের জন্য কিছু করা উচিত, তাই না? সো আমি মনে করি ইটস মাই রেসপন্সিবিলিটি। দ্যাটস ওয়াই আমি আর কি এটা আমি ইয়ে করছিলাম যে যখন আমি ফ্রি হব ঈদের পরে আমি ব্যাক করব, এবং আমি যখন ব্যাক করব আমি খুব সুন্দরভাবে ব্যাক করব যেন আমার গ্রুপ মেম্বার্সরা আমার গ্রুপ থেকে উপকৃত হয়। নয়তো কেন ওরা আমার গ্রুপে আমাকে সাপোর্ট করবে, তাই না? আমাকে শুধু আমি জাস্ট গ্রুপের মধ্যে ঢং দেখাবার, বসে বসে আমার ঢং দেখবে, আমি ওই জিনিসটা লাইক করি না। লাইক আমরা সবাই মিলে কাজ করব, আমরা সবাইকে সাপোর্ট করবো, আমরা সবার পাশে থাকবো ইনশাল্লাহ। এটা একটা অলরেডি একটা কোয়ালিটিফুল গ্রুপ, তোমরা জানো। অ্যান্ড আমার মেম্বাররা দে আর ভেরি আই উড সে স্মার্ট। অনেক ভালো লাগে আমার প্রত্যেকটা মেম্বারদেরকে, এবং ওদের সবার নিজের যার জায়গা থেকে সে অনেক বেস্ট। আমি সবাইকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। বিজনেস ওনার বলো, বিজনেস তো ফার্স্টে হচ্ছে তারা আমার বিজনেসের আমার গ্রুপের মেম্বার, অ্যান্ড দেন তারা হচ্ছে বিজনেস। আর আমার রেগুলার মেম্বাররা বলো, সবার যার একটা কোয়ালিটি আছে। ওকে, সুমিস ইউটিউব চ্যানেল, থ্যাংক ইউ নুরসানি আপু তুমি অনেক কিউট, মাশাআল্লাহ। ঘুমচুপ আপু, থ্যাংক ইউ। ও ঘুমচুপ আফরা আপু, কেমন আছো আফরা আপু তুমি? ওকে, দেখো আমি কিন্তু ডান আমার আই মেকআপ, আমার আপার লিড অলমোস্ট ডান, ঠিক আছে? এখন লোয়ার লিডে কাজ করব, কিন্তু একটু এই জায়গাটা একটু হ্যাশ লাইন লাগতেছে না, সো কেন না আমি এখানে একটু কাজ শুরু করে দিই। অল্প একটু করে কাজ করে জাস্ট হচ্ছে চোখের শান্তি, অ্যান্ড একটা রাউন্ড একটা শেপ, অ্যান্ড অনেক লাইট করে আমি ব্রাশটা ধরছি। ইটস নট লাইক আমি চাপাচাপি করতেছি আমার ক্রিজের মধ্যে, কোনো প্রেশার দেওয়া যাবে না। ওকে, খুব লাইট আদর করে মেকআপ করবা, তাহলে দেখবে মেকআপ অনেক ফ্ললেস হবে। ভেরি লাইট। ওকে, আমি শান্তি, এখন এটাতে একটু শান্তি করে দিই। তোমরা যখন বেস মেকআপ নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি কিন্তু সেদিন তোমাদেরকে দুটো ফাউন্ডেশন দেখাইছি, ওয়ান ফ্রম ম্যাক অ্যান্ড ওয়ান ফ্রম হুডা বিউটি। বোথ আর সিলিকন বেস ফাউন্ডেশন। ওকে, সো তোমরা যখন একটা সিলিকন বেস ফাউন্ডেশন ইউজ করবা, মেক শিওর তোমরা একটা সিলিকন বেসড প্রাইমার ইউজ করবা, দেন তোমার বেস অফকোর্স অনেক ভালো হবে। আই ডোন্ট ইউজ এনি লুজ পাউডার for my face. I always use this compact powder, face powder boli amra compact powder boli, so it's from MAC. Okay, MAC Studio Fix. এটা দিয়েই হচ্ছে আমি ফিনিশিং দিই। আমি লাস্টে আরেকটু ফিনিশিং দিব, কারণ আমি জাস্ট অল্প একটু করে বসাইছি, ওটা আমি আরেকটু দিব, এখনই দিব ইনশাল্লাহ। চোখের কাজ অলমোস্ট ডান, ঠিক আছে। অলরেডি তুমি মাস্কারা দিলে, ট্রাস্ট মি, এই লুকটা অলরেডি অনেক সুন্দর। যখন তুমি লিপস্টিক দিবা আর মাস্কারা দিবা তখনই বুঝবা।
ঠিক আছে? আমি তো ব্লাশ টাশ কিছুই দেই নাই, আমি সব কিছু দিব যখন দেখবা যে এই লুকটাই তোমাদের কত ভালো লাগে। দেখো একটা অমব্রে ইফেক্ট আনছি, ডার্ক টু লাইট একদম। দেখো প্রত্যেকটা কালার তুমি যদি কাছের থেকে ইয়ে করো তুমি পয়েন্ট করতে পারবা। ডার্ক ব্রাউন অ্যান্ড দেন অরেঞ্জ ব্রাউন অ্যান্ড দেন লিটল বিট ব্রাউন, দেন হচ্ছে আমি শ্যাম্পেন কালারটা ইউজ করছি, দ্যাটস ইট। ওকে, সো এখন আমি ফিনিশিং যেটা বলছি যে আমি আমার ফেসের ফিনিশিং দিব। সো দ্য সেম বিউটি ব্লেন্ডার যেটা তুমি তোমার ফাউন্ডেশনের জন্য ইউজ করছো, অ্যান্ড দেন দ্য কম্প্যাক্ট পাউডার, রাইট? অ্যান্ড দেন এভাবে নিবা, নিয়ে এভাবে চাপ হালকা হালকা করে, কখনো ফেসের উপর স্কিনের উপর প্রেশার দিবা না, ঠিক আছে? আমাদের স্কিনকে অনেকভাবে টেক কেয়ার করতে হয়, হ্যাঁ। ইউজুয়ালি যারা রেগুলার মেকআপ করো, রেগুলার আমি যেমন আমার কাজের জন্য করতে হয়, রেগুলার মেকআপ লাইফের জন্য করতে হয়, অ্যান্ড দেন অনেক কিছু পার্টি এটা সেটা লেগেই থাকে। সো আমার স্কিন তারপরে কিভাবে ভালো রাখা যায়, এই জিনিসগুলো আমি শিখছি অনেক আগেই, যখন আমি অ্যাকচুয়ালি কাজ করতাম মেকআপ নিয়ে দ্যাট টাইম। সো এবং এটা কিন্তু আমার লাইফে প্রত্যেকটা স্টেপে কাজে লাগতেছে, যে এত মেকআপ করি রেগুলার, বাট আলহামদুলিল্লাহ আমার স্কিন অতটা একটু একটু দাগ, এই যে দেখো আমি কিন্তু টু মাচ ফাউন্ডেশন ইউজ করি নাই, ঠিক আছে? জাস্ট একটা সিম্পল একটা লেয়ার। দেখো এখানে আমার তিলা দেখা যাচ্ছে, এই দেখো এখানে একটু একটু হালকা। আমার কিন্তু প্রচুর মানে তেল মুখের মধ্যে, আমার লাইক টোটাল মনে হয় 100-এর উপরে তেল আছে। আমার এই পাশেই মনে হয় আছে 10-12, অ্যান্ড এই পাশে লাইক এরকম। আর মজার ঘটনা হচ্ছে যেখানে এই যে দেখো আমার তেল স্পষ্ট দেখা যাচ্ছে যে আমি কতটা লাইট ইউজ করছি ফাউন্ডেশন, খুব লাইট ইউজ করি আমি, খুব বেশি ফাউন্ডেশন ইউজ করি না। এটা দেখতে একই লাগে, তোমাকে তোমার যেটা এজ সেটাই লাগবে তুমি যখন লেস প্রোডাক্ট ইউজ করবা, নয়তো বা না কেমন যেন বুড়ি বুড়ি লাগে, ভালো লাগে না টু মাচ মেকআপ করলে। আই ডোন্ট লাইক দ্যাট, ভালো লাগে না, কেমন একটু মজা লাগে সামহাও। আমি অতিরিক্ত ফাউন্ডেশন এগুলো পছন্দ করি না দেওয়া। সো আমিও এখন ফেস পাউডার দিয়ে হচ্ছে ইয়ে করতেছি, ফিনিশিং দিচ্ছি আমার ফেসের, আমার বেসের। ওকে, একটু আগে যে একটা কেমন একটু ইয়া ছিল, কি বলে এটাকে, ডিউই একটা এফেক্ট ছিল রাইট আমার ফেসের মধ্যে, ওইটা আমি চাচ্ছি না, মানে অয়েল দেখা যাচ্ছে। সো আমি চাচ্ছি ফিনিশিং চলে আসুক, দ্যাটস ওয়াই আমি হচ্ছে কম্প্যাক্ট পাউডার। আর হচ্ছে যখন লুজ পাউডার ইউজ করি আমি, আই ডোন্ট লাইক দ্যাট টু সামহাউ, বাট মেবি আই ডোন্ট নো হাউ টু ইউজ দ্যাট, এটা একটা প্রবলেম হতে পারে। সো ইয়া, ইনশাল্লাহ যখন ভালো মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ শিখবো তখন নিশ্চয়ই আমি জেনে যাবো যে হাউ টু ইউজ লুজ পাউডার অন ইউর ফেস, রাইট? ওকে, দেখো ডান। এখন আমি আন্ডার এরিয়াতে চলে যাব। আই উইল ইউজ দ্য সেম ব্রাশ ওয়ান বাই ওয়ান, একটা এক্সট্রা কিছু একটা ইউজ করবো। আই এম লুকিং ফর দ্যাট ব্রাশ। ওকে, আই ফাউন্ড ইট। ওকে, দ্য সেম ব্রাশ, দ্য ভেরি বিগিনিং ওয়ান, and the same color. Okay, জাস্ট একটু ধৈর্য ধরে থাকো, আমি বেশি টাইম নিব না। দেখো যে এটার ফাইনাল রেজাল্টটা, ট্রাস্ট মি, লাইভ আসলে আমাকে যেরকম লাগে দেখতে উইথ মেকআপ ওরকমই লাগবে, ঠিক আছে? জাস্ট একটু ধৈর্য ধরে একটু দেখো। আই নো দ্যাটস ওয়াই আই ডোন্ট কাম টু লাইভ ফর মেকআপ, কারণ আমি জানি যে এখন এত বেশি সারা দুনিয়াতে মেকআপ মেকআপ মেকআপ, মানুষ বোর হয়ে যায় দেখতে দেখতে। বাট এটা অনেক রিকোয়েস্টেড একটা মেকআপ লুক দেখাইতেছি, কারণ আমার কাছে ইনবক্স বলো, আমার পিকচারে কমেন্টে বলো, আমার লাইভে বলো, অলওয়েজ আমার মেকআপের একটা রিকোয়েস্ট থাকে সবার কাছ থেকে। সো এই জন্য আমি আর কি আসছি। And the light orange one I'm using right now. Okay, love you Apita. Apita all rounder, thank you. Have you tried Hydra facial? No, I didn't try any facial apu. US এসে আমার ফেশিয়াল এক্সপেরিয়েন্স অনেক খারাপ। গাইস, আমি যদি কারো কমেন্ট মিস করে থাকি প্লিজ আমাকে মাফ করে দিও, আমি ইচ্ছা করে করতেছি না। ওকে, বাট তোমরা কমেন্টও করো, এর জন্য ভয় জ্বালা আবার কমেন্ট না করে ইয়ে করো না, আমাকেও তো এন্টারটেইন করতে হবে না তোমাদের, দেন আমার ভালো লাগবে। ওকে, নেহা, you have mole on your lip too. Yes, I do.
এই যে এখানেও কিন্তু আছে দুটো। এই জন্য আমি মসজিদের হুজুরের কাছে কত যে মার খেতাম। আর তো ক্লাসের কয়েকটা নতুন নতুন আসতো না, ইউনো এভরি ইয়ার মেবি আমাদের স্কুল থেকে কোনো ইয়েকে হায়ার করতো কোনো টিচার, সবগুলো প্রথমে এসে ভাবতো কি আমি খুব সেজে গুজে ক্লাসে আসছি, এইখানে দুটো অ্যান্ড এখানে একটা, এগুলোর জন্য সবসময় মনে হয় কি আমি সেজে আছি, এরকম লাগতো। আমার আইব্রোগুলো কিন্তু লাইক এরকমই ডার্ক, লাইক আমি কিন্তু টু মাচ প্রোডাক্ট ইউজ করি না, আমার আইব্রো ডার্ক, সো সামহাও মনে হয় সবসময় যেন আমি মেকআপের উপরেই থাকি এরকম লাগে। ওকে দেখো ডান হয়ে গেছে। এখন আমি একদম দ্য ডার্ক ওয়ান, দ্য ডার্ক ব্রাউন ওয়ান, এরকম একটা টাইনি ব্রাশ নিচ্ছি। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ব্রাশ, ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট আই উড সে ইউ শুড হ্যাভ ইট। ওকে, Morphe M213, ওকে M213, এটা তোমার সব থেকে বেশি তোমার এই সাইডের কাজেও লাগবে, এই সাইডের কাজেও লাগবে, দুই তিনটা থাকলে এখানের কাজেও সবচেয়ে ভালো রেজাল্ট আসে এই ব্রাশটাতে। ওকে, সো আমার তিনটা মোস্ট ফেভারিট ব্রাশ কিন্তু আজকে তোমাদের দেখাইছি, তিনটা ব্রাশ এনাফ। ওকে আপু, আমার মেয়ে তোমাকে অনেক কেয়ারফুলি দেখতেছো। ও ইয়ে, লাভ ইউ বাচ্চা। ডেলফিয়া, হোয়াট ইজ ইউর ডটারস নেম আপু? ডেলফিয়া আপু, খুবই সুন্দর হচ্ছে আপু, অনেক কিছু শিখবার আছে আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। ওকে, এখন দেখো আমি একদম কাছাকাছি যে পয়েন্টটাতে আমরা কাজল ইউজ করি ঠিক সেই পয়েন্টটাতে একদম ডার্ক ব্রাউন। ওকে, তোমরা কি জানতে চাও আজকে আমার কেন মাথা ব্যথা করতেছে? I just don't want to share with you guys. Like, আবার somehow আমার শেয়ার করতে ইচ্ছা করতেছে, আমাদের দুনিয়াটা অনেক খারাপ এই জন্য। ওকে, সো ইয়া, মোটামুটি ডার্ক হয়ে গেছে। এখন জাস্ট একটু ব্লেন্ডিং ব্রাশ দিয়ে একটু জাস্ট হালকা করে ব্লেন্ড করে দেবো, ঠিক আছে? যা প্রোডাক্ট ছিল সেই প্রোডাক্ট, এক্সট্রা কোনো প্রোডাক্ট নিচ্ছি না। অ্যান্ড দেন এখান থেকে একটা রাউন্ড করে আমি এরকম করি, ঠিক আছে? এটা করতে আমার ভালো লাগে, মনে হয় যেন ফাইনাল ফিনিশিংটা আমার হয়ে গেছে। ইয়া, ওকে ডান। ওয়াও সো কিউট। ইসরাত মুর্শিদ আপু, হ্যালো আপু, কেমন আছেন আপু? বলো, অনেক ভালো লাগছে আপু। ইসরাত আপু, থ্যাংক ইউ। কেন মাথা পেন? আচ্ছা, একটা বাংলাদেশি আজকে কালকে রাতে একটা নিউজ আসছে, অনেক পপুলার নিউজ ফর টুডে, কালকে সন্ধ্যা থেকে শুরু হয়েছে। আমাদের একটা অ্যাক্ট্রেসের সাথে একটা অন্যায় করা হয়েছে, রাইট? আর আমি ওটা নিতে পারতেছি না, একদম নিতে পারতেছি না। কেন হইলো? এবং আমি ওর কান্না দেখে, ওর ভিডিও দেখে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি সকালবেলা উঠেই, আমাদের এখানে সকাল, অফকোর্স বাংলাদেশে তখন রাত, রাইট? তখন আমি দেখছি ওই নিউজটা, আমি পড়ছি ওর নিউজ পরে আমি ইউটিউবে গেছি, গিয়ে দেখি ইউটিউবে ওই নিউজটাই অনলি। অ্যান্ড সত্যি আমি নিতে পারি নাই ব্যাপারটা, আর আমার মাথা ব্যথা সারাদিন। ওকে দেখো, most favorite eyeshadow palette for your party look, okay, for your bridal look, for your party look, for your anniversary look, for your birthday look, এটা হচ্ছে বেস্ট আইশ্যাডো প্যালেট আমার কাছে। এবং আমি এটা একটা অনেক বড় মেকআপ আর্টিস্টকে ফলো করি, আমি তার থেকে এটা শিখছি, ঠিক আছে? অ্যান্ড লুক অ্যাট মাই কালার, লুক অ্যাট দিস কালার, ওকে? সো এটাই হচ্ছে আমার সব থেকে ফেভারিট। আর স্পেশালি when you wear red outfit, this is the perfect color. Look what I'm doing. সরি, ভুলে ওই উপরে চলে গেছে, বাট ওই জায়গায় আমি যাবো, বাট আমি এখান থেকে আনতে চাই কারণ আমি এখানে ডার্ক চাই। সব
প্রোডাক্ট নিয়ে এইখান থেকে জাস্ট দিতে থাকবা। ওকে, মোটামুটি তোমার হাতটা অনেকটা প্রোডাক্ট এখানে চলে আসছে। অ্যান্ড দেন গো লিটল বিট আপ, বাট অনেক লাইট ভাবে, কারণ টু মাচ প্রোডাক্ট তুমি চাও না উপরে, বিকজ ইউনো অলওয়েজ আই ওয়ান্ট ombre একটা এফেক্ট আমার লুকের মধ্যে। সো দ্যাটস ওয়াই আমি অলওয়েজ ডার্ক টু লাইটের দিকে যাই। দ্যাট ইজ মাই সিক্রেট, এটা একদমই আমার সিক্রেট। সো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। ওকে, এই দেখো দেখো, জাস্ট কমেন্টগুলো তোমরা একটু সোয়াইপ করতে পারো বোঝার জন্য যে দেখো আমার দুইটা লুকের মধ্যে কতটা ডিফারেন্স চলে আসছে রাইট নাও। জাস্ট লুক অ্যাট ইট। তুমি যদি আর একটু বড় কোনো পার্টি লুক করতে চাও, লাইক ইউনো ইউ আর গোয়িং টু এ ওয়েডিং পার্টি, এইটার উপরে ইউ উইল ইউজ এ গ্লিটার। ওকে, একটা গ্লিটার অল্প করে তোমার গ্লিটার ব্রাশ দিয়ে, আমি আজকে গ্লিটার করবো না দেখে আমি নিয়ে বসি নাই, বাট ইউ হ্যাভ এ গ্লিটার গ্লু ফর শিওর, রাইট? গ্লিটার গ্লু নিবা এবং হালকা হালকা করে ছড়াই দিবা। তারপর দেখবা যে তোমার কত সুন্দর একটা লুক আসে। আমি সেদিন যে আমি হোয়াইট শাড়ি পরছি সেদিন আমি এইভাবে মেকআপটা করছি। ওকে, আই ইউজ গ্লিটার ফর মাই আইস। ওকে, ডিড ইউ সি দ্যাট? and mascara পরে নি, তারপর দেখো। don't take too much stress. thank you. Hi Jasmine, thank you for joining. ইসরাত অনেক ভালো লাগছে। এটা কেন মাথা, আচ্ছা এটা আমি করছি। you used same color when you were wearing white saree? yeah, yes, almost. just glitter use করছিলাম আপু, যেটা বললাম, আর এই গ্লিটারটাই আমি ইউজ করছিলাম। আমার এই মেকআপ লুকটা আমার সিগনেচার লুক বলতে পারো। সবসময় দেখবা যে মোস্ট অফ দ্য টাইম আমি এই টাইপের লুকগুলাই করি বেশি। সামহাও কাট ক্রিজ, I don't know, maybe I don't know how to do it very well, that's why I don't like it. আমার ফেসের সাথে আমার কাছে মনে হয় এটা আমার সাথে ভালো যাচ্ছে না। আমার সাথে মনে হয় এই টাইপের লুকগুলাই ভালো যায়। ইউনো আরেকটা লুক ভালো যায়, সেটা হচ্ছে তোমার কি বলো ওটাকে, I forgot the name. ওটা একটা আই লুক আর কি, ভুলে গেছি নামটা। এটা তো অলমোস্ট স্মোকি বলতে পারো। স্মোকি আরো অনেক ধরনের করতে পারি আমি। ব্ল্যাক স্মোকিটা একদিন ইনশাল্লাহ আমি দেখাবো। আমি অনেক আগে একটা ব্ল্যাক স্মোকি করছিলাম অ্যান্ড সবাই ওটা খুব লাইক করছে, ইভেন দো আমাদের রুহি আপু সেদিন লাইভে ছিল। ইউ গাইজ নো দ্যাট শি ইজ এ মেকআপ আর্টিস্ট টু, রাইট? অ্যান্ড আপু আমার সেই লুকটাকে অনেক সাপোর্ট করছে সেদিন। and she was saying Sumi you are doing good, you know. so আমি ওটা একবার লাইভে রাখছিলাম। সামহাও আমি লাইভটা ডিলিট করেছি। আমি আগে এরকম ছিলাম, আমি কিন্তু প্রচুর লাইভে মেকআপ দেখাতাম, বাট আমি রাখতাম না। আমি সব লাইভ ডিলিট করে দিই, করতাম আর ডিলিট করে দিতাম। ওকে, ডান। লুক পার্টি লুক হয়ে গেছে, রাইট? এখন মাস্কারাটা দেই, তারপর ইনশাল্লাহ দেখবা লুকটা কতটা সুন্দর হয় যখন সব কিছু দিয়ে দিব। lipstick and everything, blush, lipstick, highlighter. Okay, আমি দেব mascara. I'm not gonna wear any lashes. Okay, so I'm using Clinique high impact mascara. Oh, Krishna Baba. Okay. Oh no. Badminton খেলে ঘেমে তোমার লাইভ দেখছি, but I kept my word. Oh my god, congratulations Jasmine. How was it, hon? Jasmine হচ্ছে আমার ফ্রেন্ড, my another best friend. ও হচ্ছে লস অ্যাঞ্জেলেসে থাকে, আমার ফ্যামিলি ফ্রেন্ড, লাইক ভাইয়া রাজিনের ফ্রেন্ড, অ্যান্ড ও আমার ফ্রেন্ড। সো আলহামদুলিল্লাহ we are having a great time. Like yesterday we had a great time, and আমার অ্যানিভার্সারি ছিল গতকালকে 11th আর কি। আমরা সেলিব্রেট করছি কালকে, কারণ হচ্ছে অফকোর্স কালকে স্যাটারডে ছিল, দ্যাটস ওয়াই। আর রাজিনের অফিস অফ থাকে হচ্ছে স্যাটারডে সানডে, ভাইয়ারও সেম স্যাটারডে সানডে অফ থাকে। সো ওদের হচ্ছে অন 14th অ্যান্ড দে ক্যান সেলিব্রেট অন স্যাটারডে, ইউনো, কারণ অন্যদিন তো ভাইয়ার কাজ থাকবে। তো আমাদের দুইজনেরই হচ্ছে স্যাটারডেতে আমরা সেলিব্রেট করলাম কালকে আমাদের অ্যানিভার্সারি। আলহামদুলিল্লাহ we had a great time. আমি ওর সাথে থাকলে আমার টাইম যে কোন দিক থেকে চলে যায় না, আমি জাস্ট টের পাই না।
আলহামদুলিল্লাহ যে আমি এত একটা বিউটিফুল হার্টেড অ্যান্ড অফকোর্স ও দেখতেও খুব বিউটিফুল, আমি এমন একটা ফ্রেন্ড পাইছি, আলহামদুলিল্লাহ। যখন তোমার সাথে তোমার ফ্রেন্ডের টপিক মিলবে, তোমার কিন্তু তার সাথে হ্যাং আউট করতে খুব ভালো লাগবে, তাই না? সো শি ইজ মাই দ্যাট কাইন্ড অফ ফ্রেন্ড, যার সাথে আমার সবকিছু মিলে যায়। ভাইয়ার সাথে রাজিনীর সবকিছু মিলে যায়, দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট টু মি, বিকজ আমি মোটামুটি সবার সাথে অ্যাডজাস্ট করতে পারি, বাট সামহাও মাই হাজব্যান্ড ক্যানট ডু দ্যাট, বিকজ আমি জানি, আই এম শিওর তোমাদের সবার এই এক্সপিরিয়েন্সটা আছে, যাদের হাজব্যান্ডরা বা মেয়েরাই বলো, যারাই হচ্ছে এই দেশে বড় হয়েছে, ওরা কিন্তু লাইক সহজে মানে বাঙালিদের সাথে খুব কমই অ্যাডজাস্ট করতে পারে। ইয়েস, অফকোর্স দে ক্যান অ্যাডজাস্ট, বাট একদম তুমি মনে থেকে একটা কথা শেয়ার করতে চাও, বাট তুমি তোমার ফিলিংটা শেয়ার করতে পারো না, ওরকম টাইপের। তো ভাইয়া হচ্ছে রাজিনের জন্য একটা পারফেক্ট পারসন। আমি এই জন্য আরো বেশি হ্যাপি যে জ্যাসমিন আমার টাইপ এবং ভাইয়া রাজিনের টাইপ। সো আলহামদুলিল্লাহ আমাদের দুইটা কাপড় খুব সুন্দর মিলে গেছে এবং আমরা অনেক অনেক বেশি হ্যাং আউট করি একসাথে। আর ওকে আমরা লাইভে নিয়ে আসছিলাম, তোমরা দেখছো হয়তো, ঈদ আড্ডাতে ওকে আমি নিয়ে আসছিলাম। ওকে রুহি আপু, থ্যাংক ইউ সুন্দর বলার জন্য, থ্যাংক ইউ আপু। এই লাইভটা ডিলিট করো না প্লিজ। না আপু, করবো না, এখন তো আমি অনেক লাইভে আসি, সো এখন আর আমি উইয়ার্ড ফিল করি না। আম লাইক ওকে, দিস ইজ মি উইদাউট মেকআপ, সো হোয়াট, আই এম সো প্রাউড অফ মাই সেলফ। সো আর তোমরাও আমাকে লাইক করো, সো ওয়াই নট ইউ। আচ্ছা আচ্ছা, এটা পড়ছিলাম। It was great. We played for 1 hour. Wow, good exercise. Jasmine Jaden joined as well today. I am improving. Yay! Congratulations, girl. আচ্ছা, থ্যাংক ইউ রেখা আপু জয়েন করার জন্য। আকিলা, সুন্দর লাগতেছে আপু, থ্যাংক ইউ। হন যখন আমি মাস্কারা ইউজ করি তখন অফকোর্স আমি একটু টাইম নিয়ে মাস্কারাটা ইউজ করি, কারণ আই এম নট গোনা ইউজ এনি আইল্যাশেস। সো আমি জাস্ট আমার ইয়েটা করতে চাই। আমি আইল্যাশ পড়তে পড়তে এখন আমার হচ্ছে রিয়েল আইল্যাশেস সব পড়ে গেছে, মানে হেরে মেজাজটা গরম হয়ে যায়। সুন্দর আইল্যাশেস ছিল, এখানে আমার 3টা লম্বা লম্বা ছিল, ওই 3টাকে একটু ভালো মতো মাস্কারা মারলেই মনে হতো যে আমি আইল্যাশেস পড়ছি। আমি ওদেরকে হারাই ফেলছি। ওকে, thanks, that's great to me, good to see you happy. Thank you আপু। আকিলা সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আকিলা। ডেলফি আপু থ্যাংক ইউ তোমরা যারা যারা ধৈর্য নিয়ে এতক্ষণ আমাকে দেখতেছো। ওকে, এখন এই নিচে এইটা একটু কেয়ারফুল থাকতে হবে আমার। সরি গাইস, আমি একটু কেয়ারফুল, কারণ নিচে যেন আমার নষ্ট না হয়। এটা অনেক কষ্ট, নষ্ট হয়ে গেলে আমার পুরো ফেসটাই নষ্ট হয়ে যায়, তখন আমার মাঝে মাঝে হয় না হেডে। দ্যাটস আমি খুবই কেয়ারফুল থাকি লোয়ার ল্যাশেসে যখন আমি মাস্কারা করি। আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস শিমি। তখন আমি কি করি, আর একটু চোরামি করি, সেটা হচ্ছে কি, আমি আর কে কিনা আইব্রো জেল, এটাই মেরে দিই এখানে একটু, কারণ অলরেডি সব মাস্কারা আমার আইল্যাশে চলে গেছে, এখানে একটু লেগে আছে, সো আমি একটু চাই এখানে, রাইট? সো ইয়া, সেট হয়ে গেছে, রাইট? অনেক কিউট লাগতেছে তোমাকে। লিপস্টিকটা দিয়ে নি, একটু দাঁড়াও। থ্যাংক ইউ গাইস। একটু নাকটাকে শার্প বানাবো, একটু কিছু কাজ আছে, আর বেস মেকআপ তো টানি, একদমই টান। আবার একটু ফিনিশিং দিয়ে নিই বিফোর আই পুট মাই
contour, blush, and what? Highlighter. Okay. Contour. Okay. Anastasia Beverly Hills, light to medium. একদিন আমি কন্ট্রোল করব, হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করব ক্রিম কন্ট্রোল। তোমাদের সাথে আর কি কি আমার দরকারি কথা, লাইফটা আবারও দেখবো অফকোর্স আপু, আমি এটা সেফ রাখবো। ইয়াররিংটাও কিন্তু নাজুপুর পেজ থেকে আপু কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে ইয়াররিংও আমার জন্য পাঠাইছিল একসাথে। আর এই দুইটা চুড়ি কোনো একটা সুইট আপু আমার 5000 মেম্বার্স হওয়ার জন্য আমাকে কংগ্রাচুলেট করার জন্য পাঠাইছিল। আই এম সো সরি, আই ফরগট হার নেম, কারণ খুব রেগুলার কথা হয় না। সে জাস্ট একদিন আমাকে নক করে বলতেছিল আপু আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং, তোমাকে কংগ্রাচুলেট করার জন্য, ইউনো আমার 5000 মেম্বার হয়েছে এই জন্য। অ্যান্ড দেন আমার জন্য এটা পাঠাইছে। আমি অবশ্যই পেয়েই আমার এত পছন্দ হয়েছে চুড়িগুলা যে আমি সাথে সাথে পিকচার তুলে আমি পোস্ট করছিলাম সেদিনই। বাট আপুর নামটা আমি ভুলে গেছি। অফকোর্স আমি তোমাদেরকে নামটা বের করে আমি তোমাদেরকে ইয়ে দিব, যখন ছবি তুলবো আমি রিভিউ দিব। ইটস মাই রেসপন্সিবিলিটি অ্যান্ড অফকোর্স আই উইল ডু দ্যাট। ওকে আপুটা যদি এখানে থেকে থাকো, সরি যে আমি ভুলে গেছি তোমার পেজ নেম অ্যান্ড ইয়োর নেম অলসো, বাট ইনশাল্লাহ আমি খুঁজে বের করবো তোমাদের। দেখো মুখটা শার্প শার্প। আমি আজকে একটা জিনিস শিখছি ইনস্টাগ্রাম থেকে, শিখি নাই, এটা আগে আমি জানতাম কিন্তু আমি ওটা খুব একটা ইউজ করতাম না, বাট আজকে একটু আমি করবো। ওকে এখান থেকে একটু দিয়ে নিলাম। ওকে এখন আমি কি চাই, একটু আমি লেস প্রোডাক্ট চাই, বিকজ আমি এখন একটু ভালো মতো ব্লেন্ড করবো। এখন আমি এটা দিয়ে একটু নোজটা কন্ট্রোল করে দিই। আমি মাঝে মাঝে এটা দিয়ে করি তাড়াহুড়াতে, আবার মাঝে মাঝে আমার একটা নোজ কন্ট্রোলের জন্য আমি একটা ব্রাশ কিনছি, মাঝে মাঝে এটা দিয়ে করি, এটা আমার ভালো লাগে না। বাট এটাকে আমি জাস্ট এরকম করে নিয়ে এটা দিয়ে আমি কাজ সেরে ফেলি। ওকে এখন আমি ব্লাশ, মাই রিসেন্ট ফেভারিট এই ব্রাশটা ফ্রম থার্ড, এটা দিয়ে আমি ব্লাশ দিই। ওকে আমি আজকে পড়ছি রেড, রাইট? সো ওকে very careful about blush, okay? because প্রথমে একটু বসাই আমি, কারণ টু মাচ ব্লাশ হলে উফ গেল আমার পুরো লুকটা এরকম লাগে। সো আমি অনেক কেয়ারফুল এবং হালকা হালকা করে অ্যান্ড দেন টান মারি। এই যে দেখছো একটু বেশি হয়ে গেল, ধরো এটাকে সিস্টেম করতেছে। আমি বেশি চাই না, খুব লাইক ন্যাচারাল রাখতে চাই আমার মেকআপটা। যদি এরকম হয় একটু বেশি হয়ে যায় তখন কি করবা, এটাও আমি তাহলে শিখাই দিই আজকে। দেখি কতটুকু সিস্টেম করা যায়। যখন আমি একটু বেশি হয়ে যায় তখন আমি ব্লেন্ডার দিয়ে এটা দিয়ে জাস্ট একটু আমি
ড্যাপ করে নিই। তোমার শো করবা না, ওকে? দেখো গন, এতটুকুই আমি চাই, রাইট? সো perfect, perfecto. এই ওখানে না, এখানে। ওকে, আমি এখন my most favorite highlighter from Ofra, what is your name? Blissful আমার ফেভারিট, তারপর এটাও আমার ফেভারিট, রোডেও ড্রাইভ। সামটাইমস আমি দুইটাই মিক্স করি। প্রথমে আমি হালকা, সব কিছু হালকা, খুব হালকা হালকা, একসাথে দিয়ে দিবা না, ওকে? আর যদি সামহাও একটু বেশি হয়ে যায়, ব্লেন্ডার দিয়ে, যে ব্লেন্ডারটা দিয়ে তুমি ফাউন্ডেশন দিছো ওই ব্লেন্ডারটা দিয়ে তুমি জাস্ট ড্যাপ করে নিবা, ওকে? আমি ওটা করি। আমি এটাকে ব্লেন্ড করবো, হোল্ড অন। এখন আমি বাকি প্রোডাক্টটা দিয়ে নোজটাকে একটু হাইলাইট করি। তারপরে আমি নোজটা আরেকটু সুন্দর করে কন্ট্রোল করলে ভালো হতো, বাট ইউ নো, ওই যে আমি বললাম একটু ন্যাচারাল রাখতে চাই, বেশি শার্প চাই না কোনো কিছু, সেই জন্য আমি এত কাহিনী করি নাই। তুমি শার্প ব্রাশ দিয়ে শার্প করতে পারো নোজ, বাট আমার এটাই ভালো লাগে, সো এটাই আমি রাখি। হোয়াট আই এম ডুইং, আমি জাস্ট যা যা একটু প্রোডাক্ট লেগে আছে ওটা দিয়ে এখন আমি জাস্ট ব্লেন্ড করে দিয়েছি, কিচ্ছু টু মাচ ভাসবে না। তারপরে এখানে আরেকটু চোরামি করে এটা একটু এরকম করে দিই, এটাও একটু এরকম করে দিই। তারপর আরেকটু নিই, এখন আমি লিপস্টিক দেব, ঠিক আছে? রেড দিব আজকে, রেড দিব। আর দেখি আমার ফেভারিট রেড লিপস্টিকটা পাই কিনা। একদম লক্ষ্মীর মতো কাছে আসা। রিবন ফ্রম কালারপপ, আই ডোন্ট থিঙ্ক এটার মার্কেটে আছে, এটা আজ থেকে আরো বহু আগে মার্কেট থেকে সোল্ড আউট হয়ে গেছিল। আই ডোন্ট নো ওরা আবার রিস্টক করছে কিনা, বাট পারফেক্ট রেড, অল্প অল্প, ওকে? আমি কি দেই নেই ফেসে, সবই দেওয়া হয়েছে, হাইলাইটার দেওয়া হয়েছে, পাশ দেওয়া হয়েছে, কন্ট্রোল করা হয়েছে, ইয়েস। এখন আমি একটু কেয়ারফুল থাকি, তারপর তোমার কমেন্ট নিচ্ছি, ওকে? এখন হচ্ছে Do you guys have any question রাখো, আমি লিপস্টিকটা দিয়ে কথা বলবো।
লিপ লাইনার দিয়ে আর্ট করে নিলে একটু ভালো হয়। কেন জানি একটু রিস্ক নিচ্ছি, বাট তোমরা একটু ঠিকঠাক করে নিও। তোমাদের সামনে একটু আমার কম ঠিকঠাক হচ্ছে, বাট ইটস ওকে। Yeah, here is my final look. Okay, দেখাই একটু দাঁড়ায় তোমাদেরকে, তারপর তোমাদের সবার কমেন্ট নিচ্ছি। ওকে, আচ্ছা একটু একটা রেড টিপ পরে দেখি কেমন লাগে। যদি ভালো না লাগে দেন খুলে ফেলবো। আই লাভ রেড টিপ। রেড টিপ যে আমার এত কেন পছন্দ, কোনটা বেশি বেশি রেড? এটা সো শাড়ি পরলে রেড টিপ পরলে আরেকটু ভালো লাগে। আমি সবসময় এই সাইজটা প্রেফার করি, আমি বড় টিপ পরতে পছন্দ করি না। অ্যান্ড উইথ দিস বিউটিফুল ইয়াররিং। এখন তোমরা দেখো কেমন হয়েছে আমার লুকটা। আমি তোমাদেরকে একটু দাঁড়ায় দেখা। ওকে, সাইড হও, একটু দুপাট্টাটা ঠিক করে নিই। আমি গলাতে এত সুন্দর একটা ওয়ার্ক আছে, এটা আমি দেখাতে চাই। দ্যাটস ওয়াই আমি এভাবে নিলাম দুপাট্টাটা। এন্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। ওকে, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ওকে, দেন গেট রেডি, আর একদম একটা পার্টিতে চলে যাবো। ঠিক আছে, কথা বলে বলে না করলে এই মেকআপটা তোমাদেরকে আরো সুন্দর লাগবে আর অনেক তাড়াতাড়ি করতে পারবা। ওকে, এখন তোমাদের আমি কমেন্ট নিই। ওকে, আমি কালকে এদিকে একটু নিজেই হেয়ার কালার করছি। আমি করে আসছি সালন থেকে, এখানে একটু কেমন যেন করে দিচ্ছে, দেন আমি নিজেই এদিকটা ডান করছি। এন্ড আই লাইক ইট। ওকে, এখন তোমাদের কমেন্ট নেই। ওকে, এখান থেকে কোথা থেকে? আইলাইনার হাজরা আপু, আই ডোন্ট ওয়্যার আইলাইনার, somehow I don't like it, you know. Look beautiful, mashallah. Thank you হাজরা আপু। Wow, you're looking so beautiful. তানিয়া আপু, থ্যাংক ইউ। আমি মিস করে ফেললাম অনেক কিছু, একদম লাইফটা থেকে যাবে। ওকে তানিয়া আপু, কিছুই মিস করো নাই। তোমরা যখন রেডি হবে জাস্ট আমার লুকটা দেখো, এত ইজি, ভেরি ইজি। তাজিয়া খান লুবনা, সো প্রিটি, মাশাআল্লাহ। থ্যাংক ইউ নাজিয়া আপু। খুশি হয়েছো নাজিয়া আপু তুমি? এটা তোমার জন্য গিফট। নুরসানি, ওয়াও বিউটিফুল, মাশাআল্লাহ। থ্যাংক ইউ লাবিবা মেরাপু, মাশাআল্লাহ। রেড ডল, থ্যাংক ইউ। আজকে একটু প্রেশার দিয়ে কথা বলতেছি না, কারণ যখন একটু জোরে কথা বলতেছি এইখানে একটু চাপ মারতেছে, মাথার মধ্যে ব্যথা করতেছে। তারপর টিপ ভালো লাগছে মন, থ্যাংক ইউ মন। তারপর ডেলফি আপু, নাইস আপু, থ্যাংক ইউ ডেলফি আপু, থ্যাংক ইউ। ইউনুস চৌধুরী আপু, মাশাআল্লাহ, ভেরি নাইস মেকআপ, থ্যাংক ইউ আপু। মুনমুন আপু, ওয়াও ইউ লুক অ্যাবসলিউটলি গর্জিয়াস। মুনমুন আপু, জানো আমি যে লুকটা তোমার জন্যও করছি, আমার কিন্তু তোমার কথা মাথায় ছিল যে মুনমুন আপু আমার সফট লুকগুলো একটু দেখতে পছন্দ করে সবসময়। তুমি অলওয়েজ আমার এই লুকগুলোকে খুব সাপোর্ট করো, আমি কিন্তু এটা নোটিস করছি।
সো অলসো আমি কিন্তু এটা তোমার জন্য করছি ওকে মনমন আপু অ্যান্ড আই লাইক ইউ সো মাচ মার্জনা রশ্মি আপু লুক সো বিউটিফুল মাশাআল্লাহ থ্যাংক ইউ তোমরা যারা যারা তখন ছিলা সাপোর্ট দিছো থ্যাংক ইউ কুমচু আফরা আফরা বলছে আপু অনেক অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ থ্যাংক ইউ কার্ডটা মিস করলাম কমেন্ট মাশাআল্লাহ ভেরি নাইস মেকআপ আচ্ছা ইনাস আপু বলছি ইনাস আপু নট ইনাস সো প্রিটি অ্যান্ড দেন you look so pretty Yana appu bolse thank you Naju appu bolse thank you my little sister too happy thank you Munmun appu I am flattered thank you so much alhamdulillah okay guys so makeup niye kotha যদি কোনো কোশ্চেন থাকে আমি তো সব ডিটেইলস বলছি তোমাদের সামনেই মেকআপ করলাম রাইট আর বিফোর দ্যাট আমি জাস্ট এই দুইটা ফাউন্ডেশন ইউজ করছি অ্যান্ড আমি ক্লিনিকের একটা ময়শ্চারাইজার ইউজ করি আমি এখন ওইটার ইয়েটা রিড করি নাই সো দ্যাট আই ডোন্ট নো ওইটা কি সিলিকন বেসড কোনো ইয়ে নাকি কিন্তু সামহাউ ওই ময়শ্চারাইজারটা ইউজ করলে আমার প্রাইমার লাগে না আই ডোন্ট নো আমার লাগে না আমি ওইটা আমি ইচ্ছা মতো দিই কারণ আমার খুব ড্রাই ফেস আমার ড্রাই স্কিন ভেরি অ্যান্ড দেন ওইটাতে আই এম সো কমফর্টেবল উইথ দ্যাট ময়শ্চারাইজার সো আমি ওইটা ইউজ করি অলওয়েজ ওটা দেওয়ার পর আমার ফেসটা অলরেডি এত লাইক সফট লাগে ভালো লাগে নিজের কাছে অ্যান্ড একটু শাইন করে ওইটা দেওয়ার পর আমি একটু বেশি দিই যখন আমি মেকআপ করি তখন আমি একটু বেশি দিই তোমার কোনো প্রবলেম নাই তোমরা ইচ্ছা মতো ময়শ্চারাইজার দিবা বিফোর ইয়োর মেকআপ বিফোর ইয়োর বেস মেকআপ এক্সট্রা যত প্রোডাক্ট থাকবা যখনই তুমি ফাউন্ডেশন বসাবা রাইট তার আগে একটা তুমি হচ্ছে ইয়ে নিবা টিস্যু নিবা ঠিক আছে টিস্যু নিয়ে ওটা তুমি চেপে চেপে জাস্ট হালকা সফট করে চেপে 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 অফকোর্স ক্লিন একটা টিস্যু নিবা চেপে চেপে তোমার যা এক্সট্রা প্রোডাক্ট এক্সট্রা অয়েল ফেস থেকে সব উঠায় ফেলবা অ্যান্ড দেন পুট ইউর ফাউন্ডেশন ঠিক আছে এটা আই এম শিওর প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট যাদের কাছে তোমরা ক্লাস নিবা সবাই তোমাদেরকে আই এম শিওর যে এটা বলবে সো এটা করবা অলওয়েজ দেখবা যে তোমাদের বেস মেকআপ এত ক্লিন আসবে এত সুন্দর আসবে জাস্ট হচ্ছে রেগুলার দুইটা ফাউন্ডেশন ইউজ করছি নাথিং স্পেশাল আমার স্কিনে দাগ টাগ আছে সবই ঢেকে গেছে ঠিক আছে তো এটাই ছিল আর বাকি সব কিছু তোমাদের সামনেই করছি ওকে আইব্রোটা আমি করে আসছি কারণ আইব্রো কিন্তু অনেক টাইম নেয় স্পেশালি কারোর সামনে করতে গেলে হাত কাঁপে আর বাসায় নিজে করলে 5 to 5 মিনিটসে আমার হয়ে যায় আচ্ছা কম্বিনেশন স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে মুনমুন আপু আমি তোমাকে রিকমেন্ড করতে পারবো না কারণ আমার অতটা মনে নাই বাট তুমি যদি আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়তেছে যে তুমি যদি ইয়ে চাও ড্রাগ স্টোর প্রোডাক্ট কিনতে চাও তাহলে তুমি কিনবা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড অ্যান্ড যদি তুমি হচ্ছে লাইক হাই এন্ড ব্র্যান্ডের কিনতে চাও তাহলে তুমি আই গেস নার্স অনেক ভালো হবে নার্স ড্রাই স্কিনের জন্য ভালো আই গেস ওদের সব স্কিনের জন্যই আসছে আর হচ্ছে তোমার ইয়েটা ভালো হয় আমি একটা সময় ইউজ করতাম প্রচুর সেটা হচ্ছে অফরা ফাউন্ডেশন এই যে অফরার হাইলাইটার ইউজ করছি না আবার মাঝে মাঝে দেখো না আমি একটা লিপস্টিক জালফি আপু তুমি আমাকে জিজ্ঞেস করছিলাম মনে আছে লিপস্টিকের কথা আমি তোমাকে এখনই বলে দিই এটা হচ্ছে অফরা ব্র্যান্ড নেম ইজ অফরা ওকে OFRA অফরা অ্যান্ড দ্য কালার নেম ইজ স্যানিবেল SANIBEL স্যানিবেল ওকে এটা আমি একটা মিনি একটা কিনছিলাম এবং আই লাভ ইট আমি এটার ফুলটা কিনে ফেলবো সো স্যানিবেল এটা আমি ডালফি আপুকে আমাকে মেসেজ করছিলাম তখন মনে ছিল না সো বলে দিলাম সো অফরা এই ব্র্যান্ডের লিপস্টিক ভালো খুবই ভালো এদের হাইলাইটার তো বেস্ট টু মি আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো আর হাইলাইটার হয় না আর হচ্ছে তোমার কি বলে ফাউন্ডেশনটা অনেক ভালো ঠিক আছে অনেক ভালো ফাউন্ডেশন এখন আমি জাস্ট ক্লিক করে কয়েকটা ছবি তুলবো নাজপুর জন্য তোমাদের জন্য ওকে পরের কালারটা একটু দিলাম যেটা রোডিও ড্রাইভ ছিল আচ্ছা ঠিক আছে তারপর আচ্ছা আমারও কম্বিনেশন স্কিন আচ্ছা আপু তোমরা যদি সেফরাতে যাও অ্যান্ড তোমরা যদি ওদেরকে বলো ওদের সেলস গার্লগুলোকে যদি বলো অ্যান্ড ওরা অলসো মেকআপ আর্টিস্ট কেউ আসছে ওখানে ওরা তোমাকে অফকোর্স একটা ভালো কিছু সাজেস্ট করবে ওকে তো সেফরাতে যেও ঠিক আছে তারপর হ্যালো সুমি আহারে অনেক কিছু মিস করে ফেললাম মনে হয় আপু মেকআপ লুক করে দেখাইছি মনি আপু তুমিও দেখতে চাইছিলা কিন্তু অনেকবার মেকআপ লুক আজকে করে ফেলছি লাইভটা দেখো পরে রেকর্ডিংটা থাকবে
তারপর আমার সরি এখান থেকে কমেন্ট পড়া ভেরি টাফ। আমারও কম্বিনেশন স্কিন, আচ্ছা এটা আমি পড়ছিলাম। মনে আপু একটা ভালো হেয়ার সিরামের নাম বলো না, বলো না প্লিজ। থ্যাংক ইউ ডেলফিয়া পুলসা, থ্যাংক ইউ আপু মুনমুনা পুলসা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সিরাম আমি বলবো এত টাকা পয়সা ওয়েস্ট করার দরকার নেই। সিরাম তুমি যে কোনো ব্র্যান্ডের ইউজ করলেই চলে, ঠিক আছে? তো আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে OGX। আমি একটু নিয়ে আসি, কাছেই আছে কিমে মাস্কে। ওকে, আই হ্যাভ দিস টু। এটা একটা স্ক্রিনশট নিতে পারো। আর এটা আমি বেশি ইউজ করি, দেখো ইউজ করতে করতে কতটুকু আছে। সো এটাও তুমি ওয়ালমার্টে পেয়ে যাবা মেবি $5 to $6 মেবি। এটা ওয়ালমার্টে অ্যাভেলেবেল পাবা। অ্যান্ড এইটা আমার এখনো কেন জানি, এটা আমি এত টাকা দিয়ে কিনছি, লাইক অলমোস্ট $25 অ্যান্ড আই ডিডন্ট ইউজ ইট। আই ডোন্ট নো কেন আমি ইউজ করি নাই। আর আমি বাট সিরামে আই গেস তোমাদের কোনো ইয়ে লাগে না, তেমন কোনো ব্র্যান্ডের দিকে আমার মনে হয় না তাকাতে হয়, কারণ সিরাম তো সব সিরামই ভালো। বাট অল্প একটু ইউজ করবা, জাস্ট 1 ড্রপ। এভাবে করে তুমি শাওয়ার নেওয়ার পর তোমার লাইক ওয়েট হেয়ারটাকে টাওয়াল দিয়ে চেপে চেপে যতটুকু তুমি ড্রাই করতে পারো, বাট টাওয়াল দিয়ে চেপে চেপে, ঠিক আছে? মোটামুটি একটু ড্রাই করার পর মানে পানিটা পুরোটা শুকায় যাওয়ার পর তখন 1 ফুটা নিবা, নিয়ে পুরো হাতের মধ্যে একদম মিশায় ফেলবা। তারপর হালকা করে একদম নিচের থেকে স্টার্ট করবা, এভাবে করে চেপে চেপে একটু একটু করে এভাবে এভাবে দিবা, এভাবে হালকা, একদম টু মাছ দিবা না, অয়েলি লাগবে দেখতে, ঠিক আছে? এরকম করে চেপে চেপে দেন রেস্ট অফ দ্য প্রোডাক্ট দেন ভালো মতো তুমি ঘষা মজা করতে পারো, তারপরে প্রবলেম থাকবে না। বাট একদম প্রথমে হালকা এভাবে নিচের থেকে স্টার্ট করবা, তারপর উপরে যাবা, নয়তো এখানে অয়েলি লাগবে। হোয়াট এলস? আইব্রো পমেড কোনটা ইউজ করছো আপু? এটা ইউজ করছি আপু, অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের ইবনি কালারটা, ঠিক আছে? তোমার স্কিন টোন যদি আমার মতো হয়, এইটা কিন্তু আমার রিয়েল স্কিন কালার। সো এত ফর্সা না, এটা ইয়ে দিছি, ফাউন্ডেশন দিছি, তাই এই কালার যদি হয় তোমার, তাহলে তুমি ইয়ে করবা, ইবনি এই কালারটা নিও। এটা আমার স্কিন টোনের জন্য ভালো, দ্যাট মিনস তোমার জন্য ভালো হবে। আচ্ছা, তারপর থ্যাংক ইউ সো মাচ। অফকোর্স পরে লাইফটা দেখে দেখে নিব। আচ্ছা দেখে দেখে নিব ডিয়ার। ওকে আপু, ঠিক আছে। ওকে গাইজ, সো তোমরা ঘুমাই পড়ো। থ্যাংক ইউ সো মাচ। অনেক মানুষরা ছিল আজকে সারাক্ষণ, অনেকগুলো মানুষ ছিল, কেউ কেউ হয়তো এখন ঘুমাই গেছো। তো আমি একটু পিকচার টিকচার নিয়ে আমিও মেকআপ উঠায় ফেলবো। সো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে আজকে থাকার জন্য। আই হ্যাড এ রিয়েলি গুড টাইম। আমি একদম একা ছিলাম বাসার মধ্যে, অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং লাইক আমার তো আসলে লাইভে আসার কথা ছিল, অ্যান্ড যেহেতু মনি আপু ক্যান্সেল করছে, অ্যান্ড শি ডিডন্ট ক্যান্সেল, মানে একটু ওর সাথে আমার একটু কথা কম হয়েছে। অ্যান্ড ইউ গাইজ নো দ্যাট যে বিফোর আই কাম টু লাইভ, বিফোর আই প্রমোট সামওয়ান, আমি ওদের সম্পর্কে স্টাডি করি। মানে অলওয়েজ আমি বলি যে লাইক আমি ওদের সম্পর্কে জানি, আমি ওদের প্রিভিয়াস স্টোরি জানি, আমি ওদের বিজনেস সম্পর্কে জানি, কেন ওরা বিজনেসে আসলো, আমি এগুলো সব কিছু কোয়েশ্চেন আমি আগের থেকে আমি জিজ্ঞেস করে আমি রেডি করে রাখি, সো দ্যাট আমি যখন তোমাদের সামনে আসবো, আমি অলওয়েজ, তোমরা জানো যে আমি প্রফেশনাল ওয়েতে কাজ করতে পছন্দ করি। আমি যখন কারোর জন্য কাজ করি আমি প্রফেশনালি করি, যে শুধু যে জাস্ট কাজের কাজ করতেছি, ওকে টাইম পাস, নট লাইক দ্যাট। আমি মন থেকেই করি কাজটা, এবং আমি ওইটাতে আমি এফোর্ট দিই। ওকে, সো আপু সম্পর্কে আমার জানা হয় নাই, অ্যান্ড আপুকে আমি লাস্ট 1 আওয়ার আগ পর্যন্ত আমি কল দিতেছিলাম, আপু কিছু একটা নিয়ে মেবি বিজি ছিল, অ্যান্ড I'm like, যখন আপু আমাকে কল দিচ্ছে তখন I'm like, আপু I cannot like promote you today because I don't know about you very well. তোমার সাথে আমার কথা বলতে হবে, জানতে হবে, আমার নোট ডাউন করতে হবে, আমার ওটা নিয়ে থিঙ্ক করতে হবে, দেন আমি সবার সামনে আসবো তোমাকে নিয়ে। সো ইয়া, ওই পার্টটা হয় নাই দেখি আজকে কাজটা বেসিকলি বলতে গেলে আমিই ক্যান্সেল করছি, বুঝছো? সো এটাই রিজন ছিল, কিন্তু স্টিল আমি লাইভে আসতে চাচ্ছিলাম, তোমাদের সাথে গল্প করতে আসতে চাচ্ছিলাম, এবং আমি যেহেতু অ্যানাউন্স করে দিচ্ছি
ড্রেসটা মারাত্মক। নাজু আপু, ট্রাস্ট মি, ড্রেসটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ড্রেস নাজু আপু। ইয়া, সো স্লিভটা দেখো, স্লিভটা কি সুন্দর, এরকম লুজ স্লিভগুলো খুব ভালো লাগে। ইয়া, খুব একদম লাইক পাকিস্তানি, অফকোর্স এটা পাকিস্তানি আগানো, রাইট? অ্যান্ড তুমি যখন পরবা তোমার নিজেকেও ভালো লাগবে দেখতে। একটা কেমন আর্ট আছে এই ড্রেসগুলোর মধ্যে, ডিজাইনের ড্রেস তাই। আচ্ছা যাই হোক, তো ইয়া আমি স্টিল চাইছি আসবো, আমি প্রমিস করছি, সো ওয়েলকাম। সামটাইমস আমি ক্যান্সেল করে দিই, মেবি অনেক বড় কোনো রিজন থাকে, দেন আই ফিল লাইক ওকে যেতে চাই না। বাট আজকে আমার তেমন কোনো কাজ ছিল না, জাস্ট একটু মাথা ব্যথা আছে, দেন আই ওয়াজ লাইক ওকে সবার সাথে গল্প করলে আমার টাইমটা সুন্দর কেটে যাবে, তারপর একটু পর রাজিন চলে আসবে, দেন সময় সুন্দর কাটবে ইনশাল্লাহ। তো ইয়া, এই জন্যই আসছি। থ্যাংক ইউ তোমাদের সময়ের জন্য। নুরসানি আপু, very gorgeous dress. Thank you dear. Had a great time. আলহামদুলিল্লাহ। গুড নাইট মনি আপু। ইয়া লালপুরি লাগছে। ওকে গাইস, তাহলে আমার মেকআপ নষ্ট হওয়ার আগে আমি যাই তাড়াতাড়ি ছবি তুলে তারপরে হচ্ছে তোমাদেরকে পোস্ট করে দেবো, রাতে না তো সকালে করে দেবো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো। আই লাভ ইউ অল অ্যান্ড সি ইউ গাইস টুমরো আই হ্যাভ এ ওয়ার্ক। আমি একজনকে টুমরো প্রমোট করবো, একটা আপুকে। শি ইজ এ ভেরি সিম্পল ওয়ান, অনেক সিম্পল একটা পার্সন, বাট স্টিল শি ওয়ান্টস টু ডু সামথিং, বিজনেস করতে চাচ্ছে। অ্যান্ড ওনার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগছে। আমি জানি না লাইভে আমি কতটুকু তাকে ইয়ে করতে পারবো, আই উইল ট্রাই মাই বেস্ট, বাট আপু কতটা কমফোর্টেবল থাকবে লাইভে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট আমি তাকে ইয়ে করবো, এনকারেজ করবো সুন্দর করে তোমাদের সামনে লাইভটা করার জন্য। বাট তোমাদের সাপোর্ট অনেক বেশি দরকার ফর হার টুমরো, বিকজ সে আসলে একটা সিম্পল একটা মানুষ, খুবই সিম্পল একটা পার্সন, ঠিক আছে? সো ইয়া, কালকে আমি আসবো নিয়ার টাইম 9টার সময় ইনশাল্লাহ, 9 to 10 এই টাইমের মধ্যে ইনশাল্লাহ চলে আসবো কালকে। তো ইয়া, টুমরো কালকে আমি আবার আসবো, ওকে? আচ্ছা, ভালো থেকো, আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম।